আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দেখো বলটা দেখো, এক্সারসাইজ 3.1। আচ্ছা 3.1 এর যেটা জিজ্ঞেস করছি, 3.1 এর কিছু আটকেছে? বইটা শেয়ার করো না দুজনে। হ্যাঁ বইটাকে মাঝখানে রাখো। হ্যাঁ আচ্ছা 3.1 এর নীল, 3.1 এ পড়বে সব? बोलो बोलो कि कौन सा वाला? ये 9 वाला। अच्छा नंबर वाला। बोलो बोलो यूजिंग द नंबर लाइन। पढ़ो पढ़ो। यूजिंग द नंबर लाइन राइट द इंटीजर व्हिच इज 5 मोर देन -1, 5 मोर देन -1 फर्स्ट लिखा है, दे दो देखो 9 एयर 1, देखो क्या लिखा है 5 मोर देन -1 माने -1 प्लस 5 मोर देन बोला इसीलिए +5, तो इसका आंसर क्या निकलेगा? इन दोनों नंबर में साइन छोड़कर 5 बड़ा है, मतलब 5 बड़ा है, तो 5 का साइन बैठेगा और 5 - 1 है होगा, तो ये होगा +4। अब तुमको ये बोला नंबर लाइन से मैच कराओ यूजिंग द नंबर लाइन, तो पहले ये नंबर लाइन में -1 लिखना पड़ेगा। क्यों -1 लिखना पड़ेगा? क्योंकि ये -1 से शुरू होता है, क्योंकि यहाँ पे जो मैथ्स दिया है -1 से 5 प्लस करने के लिए कहा। मैंने क्या बोला? प्लस मतलब राइट साइड में जाएगा, क्योंकि प्लस मतलब बड़ा नंबर आएगा। ठीक है, देखो उसके बाद आएगा 0 1 2 3 4, देखो +5 राइट साइड में। ठीक है, ये है नंबर लाइन में इसका प्रेजेंटेशन। ठीक है, अब समझ में आया? हाँ, सॉल्यूशन सेट में ये कैसा दिखेगा? पेंसिल से करना पड़ेगा, स्केल से 1 সেন্টিমিটার কে 1 সেন্টিমিটার করে নেবে। ঠিক আছে, 1 সেন্টিমিটার করে নাম্বার লাইনটা নিতে হবে। আমি যখন পাঠাবো সলিউশন সেট তখন দেখতে পাবে। এই আজকের মধ্যে পাঠিয়ে দেবো, কারণ এক্সাম নেবো, দেখে নেবো একবার। সবই করিয়ে দিয়েছি, সবই সেমই জিনিস, শুধু ঠিকঠাক করে জিনিসটা লেখা আছে, শুধু এক্সারসাইজগুলো করে দেওয়া আছে, ওটা আমি নিজে করেছি। ঠিক আছে, ওটা আলাদা কিছু নয়, মানে ওটা এমন কিছু না যে সব নতুন করে তোমরা শিখবে, শুধু লেখাটা ঠিকঠাক করে লিখে দেওয়া আছে যে কোনটা কিভাবে কি লিখবে। বুঝতে পারলে ব্যাপারটা? আর কিছুই নয়। ঠিক আছে, আচ্ছা নাম্বার 2 দেখো। 5 less than -1। আচ্ছা 5 লেস দেন -1, তাহলে 5 লেস দেন, তাহলে -1 -5 হয়ে গেল না? 5 लेस देन बोला, हाँ तो क्या होगा आंसर? माइनस कॉमन लेकर 1 + 5 মানে হলো -6। ঠিক আছে, -6 বুঝতে পারলে? -6, তো -6টা কোথায় আছে এবার দেখো। তাহলে 5 লেস দেন -1, তাহলে লেস দেন যখন আমরা করব, যখন আমরা মাইনাস করব এখানে, তার মানে কোন সাইডে যাবে বলো? নাম্বার লাইনে লেফট সাইডে যাবে। তাহলে -6টা কোথায় আছে? তাহলে বলেছে 5, হ্যাঁ তাহলে বলেছে 5 লেস দেন -1। ঠিক আছে, এখানে -1 লিখবে পরে। এই যে পরের স্টেপে -2 -3 -4 -5 -6, এই যে তুমি এখানে 5টা স্টেপ লেফটে চলে গেলে, এই যে, তাই তো? বুঝতে পারলে নাম্বার লাইনে কি হচ্ছে? এইভাবে জিনিসটা করতে হবে। আচ্ছা তারপরে দেখো নাম্বার 3 তে 7 less than 2। আচ্ছা 7 লেস দেন 2, 7 লেস দেন 2। ঠিক আছে, তাহলে 7 লেস দেন 2 মানে কত? 2 - 7। ঠিক আছে, আচ্ছা 2 - 7 এ কত হয় বলো? 2 এর সাইন হচ্ছে প্লাস। नील बोलो साइन कौन सा बैठेगा? ये माइनस। आंसर क्या होगा? -5। हाँ -5। ঠিক আছে, তাহলে -5 আমি কি করে আনবো? আমার এখানে প্রথমে 2 থাকবে, কারণ আমাকে মাইনাসে যেতে হবে, মানে লেফট সাইডে যেতে হবে। তো লেফট সাইডে গেলে সাইনটা আগে বসে যায়। হ্যাঁ বড় সাইনটা আগে বসে যায়। হ্যাঁ বড় সাইনটাকে বসিয়ে দিলাম তো। হ্যাঁ ওটাই বলছি। হ্যাঁ তারপর হচ্ছে 0 -1 -2
-3 -4 এই যে এখানে চলে গেল -5 এই যে 7টা স্টেপ দেখো এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 7 স্টেপ বুঝলে রিয়ান বুঝতে পারছো বুঝতে না পারলে বলবে আচ্ছা নাম্বার 4 এরটা দেখো নীল বলো নাম্বার 4 এরটা 3 more than -7 তাহলে -7 এর সঙ্গে আমাকে 3 অ্যাড করতে হবে তাই তো 3 মোর দ্যান বলো সাইন মাইনাস হবে 7 -3 হবে তাহলে কত -4 ঠিক আছে হ্যাঁ বুঝতে পারলে তাহলে এরপর জিনিসটা কেমন হবে এবার -7 থেকে তাহলে এটা -7 -6 -5 -4 কমা দিয়ে দিলে ঠিক আছে এই যে বুঝতে পারলে হ্যাঁ এটা স্টেপটা ওভাবেই আমি দেখিয়ে দেবো 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে নাম্বার লাইনটা পেন্সিল দিয়ে করবে আর যে ডটটা দেবে যে নাম্বারগুলোকে ইন্ডিকেট করবে ওখানে পেন দিয়ে করবে হয়েছে লেখা আচ্ছা দেখি দাও খাতাটা দেখি নীল বুঝতে পেরেছো কিরকম করে হবে আর বলো 3.1টা মানে পরপর যাবো 3.1 বলো সবাই দেখে নাও এটা কিন্তু আজকে কিন্তু এরপরে পরের দিন কিন্তু এক্সাম মানডেতে যা বলার দেখে নাও আচ্ছা খাতাটা তোমার কাছে রাখো ওটা আমি পরে চেক করবো 20 না 40 মার্কসের নেবো 20 মার্কসের তো স্কুলে নেবে ঠিক আছে 1 আওয়ার দেবো 40 মার্কসের নেবো হ্যাঁ কিচ্ছু হবে না সবই পারবে আচ্ছা বলো 10 এর 3 এরটা বলো আমাকে এভরি হোল নাম্বার ইজ এ ন্যাচারাল নাম্বার এটা কি হবে কারণ 0 এমন একটা হোল নাম্বার যেটা ন্যাচারাল নাম্বার নয় ঠিক আছে আচ্ছা তারপরে 5 এরটা বলো 1 ইজ দ্য স্মলেস্ট হোল নাম্বার 0 ইজ দ্য স্মলেস্ট হোল নাম্বার আচ্ছা 7 এরটা বলো if false the whole number 1 has no predecessor তাহলে 1 এর কি কোনো predecessor নেই 1 এর তো predecessor কি হবে 0 কেন ফলস হবে predecessor তো যে কোনো নাম্বারের থাকবে মাইনাসে চলে যাবে যদি মাইনাস হয় সাকসেসর predecessor তো সবার থাকবে তাই তো বুঝতে পারলে আচ্ছা তারপরে দেখো পয়েন্টটা করেছো তাহলে এই ডেটটা the whole number 0 has no predecessor তাহলে 0 এর predecessor কি হবে বলো -1 0 predecessor হ্যাঁ সাকসেসর predecessor করেনি যাই হোক এখানে তো এটা তো হোল নাম্বার চ্যাপ্টার predecessor থাকি তুমি ইন্টিজারের কথা বাদ দাও তুমি এইভাবে ব্যাপারটাকে দেখো যে এখানে 0 লেখা আছে তোমাকে predecessor বার করতে বলেছে তোমাকে 1 মাইনাস করতে হবে তাহলে 0 এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে -1 এই যে এই দেখো এখানে -1 থাকে তার পেরিয়ে গেলে -2 থাকে আবার পেরিয়ে গেলে -3 থাকে আর এখানে থাকে হচ্ছে 0 1 2 এভাবে হচ্ছে নাম্বার লাইন কাজ করে ঠিক আছে তাহলে 0 এর আগে থাকে -1 কোন নাম্বারের ইমিডিয়েট লেফটে তার প্রেডিসেসর থাকে ইমিডিয়েট লেফট মানে হচ্ছে এইটা ঠিক আছে দেখো বুঝতে পারলে 0 -1 হচ্ছে -1 বুঝলে এটা কেমন করে হবে দেখে নাও 0 মানে ধরো +0 ঠিক আছে আচ্ছা তাহলে 0 হচ্ছে 0 পজিটিভই ধরলাম আর -1টা নেগেটিভ এবার তুমি সাইন ছাড়া আমাকে বলো দুটো নাম্বারের মধ্যে কে বড় 1 বড় সাইন ছাড়া বলেছি 1 বড় তো আচ্ছা তাহলে 1 এর সাইন কি আছে মাইনাসটা আগে বসিয়ে দাও দিয়ে বড় নাম্বার থেকে ছোট নাম্বারটাকে মাইনাস করো তাহলে 1 থেকে 0 মাইনাস করলে 1ই থাকবে তখন -1 অ্যানসার আসবে এরকম করে হয় যেটা আগের দিন শেখালাম আর কি যে -16 + 20 অ্যানসার কত হবে বলো +4 ঠিক আছে বুঝতে পারলে 2 কেন হবে 20টা তো 20 সাইন বসে যাবে বুঝতে পারলে ব্যাপারটা এটা আরো এখানে প্রচুর সিলি মিস্টেকস হয় এগুলো আস্তে আস্তে শিখতে হবে ঠিক আছে 6 7 8 এ প্রচুর সিলি মিস্টেকস হয় এটা হয় কিন্তু তবুও মন দিয়ে ভালো করে ব্যাপারটা বুঝতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে এটা করেছো 12 এরটা 7000 ইজ দ্য সাকসেসর অফ 6999 এটা কি হবে ট্রু হবে ঠিক আছে 500 ইজ দ্য প্রেডিসেসর অফ 499 ফলস হবে আচ্ছা ঠিক আছে আর 3b এর বলো কোনটা বলছিলে 3b এর 3 এরটা 3 এর 3 এরটা দেখো এখানে ভালো করে বসো ঠিক আছে ওখানে বসো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা প্রপার্টি হয় সেই প্রপার্টিটার নাম কি সেই প্রপার্টির নাম ধর তিনটে নাম মানলে ধর a + b + c
ঠিক আছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে, হ্যাঁ, a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, এটাকে বলা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। এটাকে কমিউটেটিভ প্রপার্টি বলে। ঠিক আছে, ঠিক আছে, আর a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, এটাও হয়। ঠিক আছে, বুঝতে পারলে? কারণ প্লাসে প্লাস যা তুমি তাই করো করো, দেখে না জিনিসটা কেমন হবে। প্রথমে তোমার কি লেখা আছে? প্রথমে 453 প্লাস 361 লেখা আছে তো? আচ্ছা, তার সঙ্গে আবার কি লেখা আছে? প্লাস 186। আচ্ছা, তাহলে এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে a প্লাস বি প্লাস সি আছে, তাই তো? তিনটা নাম্বার আলাদা, তাই আছে তো? তাহলে এটা আমি আগে বের করে নেবো। তাহলে কত হচ্ছে? 453 এর সঙ্গে 361 অ্যাড করব। ঠিক আছে, তাহলে অ্যাড করলে কত পাবো? এটা 4 6 আর এখানে 81, তাই তো? তার সঙ্গে আরো 186 অ্যাড করলাম, কত হয়? 1000 হচ্ছে, তাই তো? আস্তে আস্তে আস্তে, আওয়াজ করা যাবে না, আস্তে আস্তে পড়াচ্ছি তো। দেখো ম্যাথস গুলো রেডি আছে, যে আমি কিন্তু তারপর ডাউট ক্লিয়ারিং করে, এটাও কিন্তু ডাউট ক্লিয়ারিং হচ্ছে। তাহলে এটা অ্যাড করলে 1000 হচ্ছে তো? আচ্ছা, আর কি করতে বলেছে? এরপরে 453 কে তোমাকে বলেছে আলাদা করে দিতে, যে ব্র্যাকেটের মধ্যে দেখো রাখা আছে 3861 প্লাস 186। ঠিক আছে, তার মানে কি ব্যাপারটা? a প্লাস, এবার ব্র্যাকেটের মধ্যে b প্লাস c রাখা আছে, তাই তো? এই যে এটা c, এটা b, এটা a, একই রকম হবে। এবার তুমি কি করবে? প্রথমে ব্র্যাকেটের যে কাজটা সেটা আগে করতে হবে। এবার তুমি ফার্স্টে 361 এর সঙ্গে 186 অ্যাড করলে, তাহলে কত পেলে? 7, আর এদিকে 54। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, 547 অ্যাড করলে তার সঙ্গে এটা অ্যাড করে দিতে হবে, এই যে 453। ঠিক আছে, অ্যাড করলে কত হচ্ছে? অ্যাড করলে হচ্ছে 1000। দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ 1000 লেখাটা? তাহলে বুঝতে পারলে ইকুয়াল হলো, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে, মানে এটাকে ডিস্ট্রিবিউটিভ না বলে এটাকে অ্যাকচুয়ালি কমিউটেটিভ বলা হয়। বেসিক্যালি তোমার এই যে প্রপার্টিটাকে, এই প্রপার্টিটাকে বলা হয়, আমি লিখে দিচ্ছি এখানে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এই যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলে। ডিস্ট্রিবিউটিভটা একটু আলাদা, এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা অ্যাডিশনের ক্ষেত্রেও কাজ করে, ঠিক আছে, আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও কাজ করে। ঠিক আছে, মানে প্লাসের ক্ষেত্রেও কাজ করে, আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও কাজ করে। এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ঠিক আছে, এবারে লেখা আছে আর দ্য টু সামস ইকুয়াল, তুমি আবার লিখে দেবে টু সামস আর ইকুয়াল। তারপরে লেখা আছে স্টেট দ্য প্রপার্টি স্যাটিসফাইড, দ্য নেম অফ দ্য প্রপার্টি ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ অ্যাডিশন, যেহেতু তুমি এখানে অ্যাডিশন করেছো। ঠিক আছে, বুঝতে পারলে? আর হ্যাঁ, আর মাল্টিপ্লিকেশনে কি হয়? ধরে এরকম আছে a ইনটু b ব্র্যাকেটের বাইরে ইনটু c, এটা যা, আর a কে বাইরে রেখে তুমি যদি b ইনটু c করো, একই জিনিস। ঠিক আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অফ অ্যাডিশন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সেটা লিখে নাও। হ্যাঁ, এটা একটা প্রপার্টির নাম। এতক্ষণ বললাম শোনো, তোমাদেরই তো সিবিএসই নিয়েছি কেন? তার কারণ হচ্ছে আলাদা আলাদা টাইম দিতে পারতো আমাকে, একই ক্লাসের তো, দুটো বোর্ড আলাদা হতেই পারে, কিন্তু অঙ্কটা তো একই ক্লাসের। না শেখার কি আছে? তোমাদের এগুলো নেই কে বলেছে? সব আছে। হ্যাঁ, এগুলো সব আছে। ওই চ্যাপ্টারটা না হোল নাম্বারই তো যেটা করছে, আর তোমাদের চ্যাপ্টারটা আছে তো। আজকে হোল নাম্বার করাবো না, হোল নাম্বার পরে করাবো। ঠিক আছে, পরীক্ষাটা নিই আগে। দেখো শোনো, আমার টার্গেট হচ্ছে না পরপর স্টেপ বাই স্টেপ করা। যেহেতু আমি সায়েন্সেরটা দিতে পারতাম, কেন দিইনি? সায়েন্সের এক্সাম তো এখন হবে না। সায়েন্সের এক্সাম সায়েন্সেরটা আমি 15 তারিখ হয়ে গেল, পরীক্ষা হয়ে যাবে, তার 2 দিন পরে দিয়ে দেবো, রেডি করে নেবে। ঠিক আছে, বুঝতে পারলে? 1 মাস আগে মোটামুটি অলমোস্ট দিয়ে দেবো। 1 মাস আগে সায়েন্সের জিনিসগুলো দিয়ে দেবো, যেহেতু
না এখানে আবার সামার ভ্যাকেশনের ছুটি কি? এখানে যেদিন যেদিন পড়া সেদিন পড়তে চলে আসবে। এটা স্কুল নাকি সামার ভ্যাকেশনের ছুটি? স্কুলে দিয়েছে তো। হ্যাঁ সে যেতেই পারো, তাহলে এসে ভিডিওগুলো দেখতে হবে, পড়া করে নিতে হবে। আর যা হবে দেখে তখন আস্তে আস্তে করিয়ে দেবো, ডাউট ক্লিয়ারিং এ বা কোনো 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 টাইমে করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যে যখন যে যাবে, দেখো আমার তো পড়ানোর ডেটগুলো জানো তো, যখন যে অ্যাভেলেবেল থাকবে সে চলে আসবে, সিম্পল ব্যাপার। মানডে পড়াটা বলে দেবো, আগে পরীক্ষা দুটো নিই। এই তো স্যাটারডে আজকে পড়ো, এই স্যাটারডে পড়াবো না, আজকে এটা পড়িনি, ডাউট ক্লিয়ারিং সেশনটা আজকে কোন পর্যন্ত হয় সেটা দেখি। কারণ আমার দেখো ম্যাথস 1 পরীক্ষাটা 15th হবে, আমার 20 আউট অফ 20 মার্কস চাই। এইবার ম্যাথস এখন যা যা ম্যাথস 1 রিলেটেড বলো, পরে ম্যাথস 2, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওগুলো তারপরে দেখে নেবো। আগেতেই পরীক্ষাটা একটা আছে। হ্যাঁ হ্যাঁ আগে যেটা আমি যেরকম করে বলছি সেরকম করে আমার কথাটা শোনো, নালে কিন্তু হবে না পুরো নাম্বার। এখন বলো मैथ्स 1 में क्या क्या डाउट है बोलो। ये जो हाँ 11 नंबर का 4 ठीक है। আচ্ছা 11 নাম্বার का 4 রিয়ান দেখে না, যার একজনের ডাউট হলে বাকি সবাই কিন্তু দেখবে, ঠিক আছে। আচ্ছা 11 এর 4 দেখে না, রিয়ান দেখো, রিয়ান কি লেখা আছে পড়ো, রিয়ান বলো। -8 + -6 এটা মডের মধ্যে আছে, মানে অ্যাবসলিউট ভ্যালু আছে, তাহলে -8 আর এদিকে প্লাস দিয়ে -6, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর সাইন, ঠিক আছে। আমরা অ্যাবসলিউট ভ্যালু কাকে বলে জানো? খুব সিম্পল ব্যাপার, সাইন ছাড়া, ঠিক আছে। মানে সাইন দেওয়া যাবে না, উইদাউট সাইন। তাহলে -8 এর অ্যাবসলিউট ভ্যালু কি হবে বলো, রিয়ান বলো। অনলি এখানে কিন্তু দেওয়া যাবে না, এই যে প্লাসটা এটা কিন্তু মডের বাইরে আছে, তাই এখানে প্লাস দেবো। -6 এর অ্যাবসলিউট ভ্যালু কত সম্পদ? 6। আচ্ছা তাহলে এবার কত হলো 14, আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। নীল সন্ময় আর রিয়ান বলো বলো পরপর বলো। তুমি আজকে ম্যাথস 1টা নিয়ে বলবে। দেখো শোনো, আমার এখানে পড়ানোর টার্গেট হচ্ছে ফোকাস বেস, মানে জানো তো যেটা আগের কাজ আগে। সায়েন্সেরটা আজকে 15 তারিখ তোমার এক্সাম হবে, আমি 16-17 তারিখ দিয়ে দেবো, 15 তারিখও দিয়ে দেবো, হয়ে গেল। সায়েন্সেরটা তারপরে মিটে যাবে, বলে দেবো, এখানে ডিসকাস করে দেবো পিডিএফটা। আচ্ছা আর ম্যাথস তো সব মোটামুটি করিয়ে দিয়েছি, সলিউশন সেটে কিছু নতুন লেখা নেই, শুধু কেমনভাবে পরীক্ষার খাতায় লিখবে সেটা লিখে দেওয়া আছে, ঠিক আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কোনটা বলো, পড়ো। 3.4 এ আচ্ছা ঠিক আছে 3.4 পরে দেখছি, আমি 3.1 দেখো আগে। এটা করব। হ্যাঁ এটা করো, এটা অ্যারেঞ্জমেন্ট পারবে? অ্যারেঞ্জমেন্ট মানে ঠিকঠাক করে গুছিয়ে লিখতে হবে, যেমন দেখিয়ে দিচ্ছি। তুমি আমার প্রথম নাম্বারটা পড়ো, অ্যারেঞ্জমেন্টের পড়ো, প্রথম নাম্বারটা পড়ো। 953 + 707 + 647 + 647। আচ্ছা এখানে ভালো করে বোঝো কি করতে হবে, এটা কেন দিয়েছে। তুমি র্যান্ডম এটা মাল্টিপ্লাই করতে পারবে, অ্যাড করতে পারবে না। এই 53 আর 47 এ কি হয় 100 হয়, ঠিক আছে। অ্যাড করলে 100 হয় তো, দিয়ে 953 এর সঙ্গে, ঠিক আছে, 647টাকে সুটেবল অ্যারেঞ্জমেন্ট, এটা কি বলে, এই কথাটা কি বলে, এই নাম্বারটা পরে লিখলাম, ঠিক আছে, মানে পেছনের নাম্বারটাকে সেকেন্ডে লিখলাম, এটা কি বলে সুটেবল অ্যারেঞ্জমেন্ট। হোয়াই ইট ইজ this kind of arrangement is done because 53 and 47 makes 100, ঠিক আছে। আর তার সঙ্গে 707টা এখানে থাকবে, তাহলে এটা কত হবে তোমার 9 + 6 মানে 1500, আর এটা 1 হয়ে গেল, 100 হয়ে গেল 1600, তাই তো। এই দেখো 953 + 647, তাহলে এটা অ্যাড করলে কত হয়, এটা 00 আর এটা 16 হয়ে গেল, তাই তো। এখানে 1 কি থাকলো, ক্যারি থাকলো, বুঝতে পারলে তো। তাহলে 1600 + 707, ঠিক আছে, তাহলে কত হলো 2307, তাই তো। এই যে 16 + 7 এ 23 আর 07 থাকলো, দেখো বুঝলে কি হচ্ছে, দেখা যাচ্ছে না, কোনটা দেখা যাচ্ছে? লাইটটা পড়ছে তখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হতেই পারে, কিছু জায়গায় দেখানো হয়তো, এটা লাইটের একটা প্রবলেম, এটা সলভ করে। হ্যাঁ এটা গ্লোইং চক কি লেখা? না গ্লোয়িং চক আরো দেখতে হবে না, গ্লোয়িং চক এখন টেকনোলজি বেরোয়নি, তাহলে তো নিশ্চয়ই কিনতাম। আচ্ছা এখানটা দেখতে পাচ্ছ এই জায়গাটা, আচ্ছা
এই সাইডে এটা তাহলে বুঝতে পারলে অ্যারেঞ্জমেন্ট। এবারে তোমাকে দেখতে হবে, এখন যদি বলেন তাহলে বাকি অঙ্কগুলো কি করে করব, দেখবে কার কার সঙ্গে অ্যাড করে 100 আসছে, কথাটা মানে বুঝতে পারলে? হ্যাঁ, মানে ধর এরকম একটা নাম্বার সাপোজ দেওয়া আছে, যে এরকম একটা আমি দেখিনি বলছি, ধর এরকম আছে 1 এত প্লাস এত প্লাস এত, এটা আমি এমনি লিখে দিলাম। এ দেখো এই 26 আর 6 74 100 হয়, তাই এই এডিশন আগে করে তারপর এটা করতে হবে, ঠিক আছে? আর এটা যদি পেছনে লেখা থাকতো এটা এখানে নিয়ে চলে আসতে হবে, কারণ এভরি 26 and 74 মেক্স 100। দেখবে কার কার সঙ্গে 100 আসছে, 100 আসলে অ্যাডিশন করা ইজি হয়, তাই না? কারণ আমরা যদি এখানে 1600 লিখি আর তার সঙ্গে 707 লিখি, আমরা ইজিলি এটাকে করে দিতে পারবো। এটা করার জন্য আমাদের কোনো টাইম লাগবে না। হ্যাঁ, জিরোজ আছে, বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে সুইটেবল অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা 1 মিনিট, বলো 3.1 বলো, পরপর হবে 3.1 কিছু আছে? আচ্ছা আচ্ছা, ডিসেন্ডিং অ্যাসেন্ডিং কত আছে? নীলের, নীল বলো কোনটা? আচ্ছা 14 এর 1টা, আচ্ছা অ্যাসেন্ডিংটা পারবে তো? আচ্ছা 14 এর 1 ডিসেন্ডিং, আচ্ছা ঠিক আছে, ওটা তো ডিসেন্ডিং এ লেখা আছে। দেখো এখানে দেখো, দেখো -31 লেখা আছে, নীল দেখো সবাই দেখো এই বোর্ডে -31, তারপরে 25, পরের নাম্বারটা বলো -37 43 আচ্ছা 43 পর আছে হচ্ছে 0, তারপরে -5। তাহলে তোমাকে কি করতে বলেছে? বলবে দাঁড়া, আমি আজকে ডাউট ক্লিয়ারিংটা ভালো করে করিয়ে নিই, বাড়িতে গিয়ে যাতে দেখতে অসুবিধা না হয়, বলার টাইম পাবে। আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবে। ডিসেন্ডিং করতে বলেছে তো, তাহলে ডিসেন্ডিং এর মানে কি? যে সব থেকে বড় নাম্বারটা আগে বসবে। আচ্ছা তাহলে এদের মধ্যে হচ্ছে 43টা আগে বসবে, তারপরে 25 বসবে, তারপরে নীল বলো 22, তাহলে 43 25 এরপরে পজিটিভ নাম্বার হচ্ছে 0, ঠিক আছে? তারপর আবার -5 বসবে, তারপরে -31, তারপরে -37, কারণ যত বড় নাম্বার আগে বসে যাবে, এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে? আচ্ছা তাহলে 3.1টা হয়ে গেল। আচ্ছা বলছি তুমি এটা লিখেছো? লিখে না, এই যে অংশ, তোমরা অংশমান তো? হ্যাঁ এটা লিখেছো এটা? আচ্ছা এটা লিখে নাও, এই জায়গাটা লেখা হয়ে গেছে? এটা লেখা হয়ে গেছে তো? শুধু এখানটা বাকি আছে, তাই তো? এখানে এটা তোমার না, তোমার এই জায়গাটা ছিল। আচ্ছা ঠিক আছে, এটা লিখে নাও, ওটা এখানে জায়গা আছে, অসুবিধা নেই। আচ্ছা 3.2 তে যাচ্ছি, রিয়ান 3.2 তে যাচ্ছি, রিয়ান বলো 3.2 বলো, 3.2 দেখো, 3.2 পরপর দাও, কনসেন্ট্রেট করো, 3.2 দেখো। আচ্ছা 3.2 এর 6, আচ্ছা আচ্ছা তাহলে 1 2 3 4 5 এ কিচ্ছু অসুবিধা নেই, নীল বলো, যা বলবে আজকে কিন্তু এখানে বলতে হবে। অ্যাডিটিভ ইনভার্স, ঠিক আছে বলে দিচ্ছি, দেখো তাহলে অ্যাডিটিভ ইনভার্স মানে কি? অ্যাডিটিভ ইনভার্স মানে যা সাইন থাকবে সেটাকে উল্টে দিতে হবে, ঠিক আছে? অ্যাডিটিভ ইনভার্স কেন? দেখো ধরো একটা ইন্টিজার হচ্ছে a, তাই তো? এর অ্যাডিটিভ ইনভার্স হবে -a, ঠিক আছে? যেমন ধরো একটা অ্যাডিটিভ ইনভার্স, একটা ইন্টিজার ধরো 7, এর অ্যাডিটিভ ইনভার্স কত? -7। কেন এরকম? কারণ এই রিয়ান দেখো পড়াটা দেখো, -a + a অ্যাড করলে কত হয়? 0 হয়ে যায় তো? ঠিক তেমনি 7 - 7 করলে কত হয়? 0। বা আমি যদি এরকম লিখি -7 + 7 করি তাহলেও 0 হবে, ঠিক আছে? তাহলে অ্যাডিটিভ ইনভার্স, তাহলে কোন ইন্টিজার আর তার অ্যাডিটিভ ইনভার্স 0 হয় অ্যাড করলে, ঠিক আছে? সাম অফ এনি ইন্টিজার এন্ড ইটস অ্যাডিটিভ ইনভার্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? বোঝা গেল? এবার অ্যাডিটিভ ইনভার্স দিয়ে ম্যাথমেটিক্স দেবে, ঠিক আছে? দেখো 6 এর কতটা? 6 এর বলো 2 আর 3। আচ্ছা 6 এর 2 এরটা, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। অংশমান এটা লিখেছো? সব হয়ে গেছে তো লেখা? তোমার যা ছিল দেখো, অ্যারেঞ্জমেন্টটা বুঝতে পারলে? ঠিক আছে, নাহলে আবার দেখিয়ে দেবো, অসুবিধা নেই। আমার কথা হচ্ছে কোনো কিছু এখানে চেপে রাখবে না। শোনো আমি একটা কথা বলি, টিচার আর ডাক্তারের কাছে, উকিলের কাছেও কিছু চেপে রাখতে নেই। কেউ যদি অপরাধ করে থাকে তাহলে সেটা সত্যি বলতে উকিল বাঁচালেও বাঁচাতে পারে, ঠিক
ঠিক তেমনি ডাক্তারের কাছে গিয়ে রোগ চেপে রেখে লাভ নেই, কারণ ডাক্তার যা ওষুধ দিতে দেবে। আর তেমনি টিচারের কাছেও ডাউট চেপে রেখে লাভ নেই, তার কারণ হচ্ছে তুমি যখন পরীক্ষা হলে থাকবে তখন কেউ থাকবে না, তখন ফালতু হয়তো তোমার নাম্বারটাই যাবে, তখন তোমার খারাপ লাগবে। রিগ্রেটের কোনো রেজাল্ট হয় না। তুমি যদি কোনো পরীক্ষায় 20-তে 2 পাও, তাতে কারোর কিছু যা আসবে না, হবে কি ওয়ার্ল্ড উইল নট চেঞ্জ, যা আসবে তোমার। তাই কোনো ডাউট বলবে যে এটা অসুবিধা, আর আমি বলেছি ডাউট ইজ পার্সোনাল, ঠিক আছে? তাই 3 জনকে দেখতে দিচ্ছি, ঠিক আছে? पता है साथ में फेल है কে है आगे बार चर्चा के लिए बना ना सब टीचर की इच्छा होकर ना भी है है ये पास हो जाए जब पास कर दे पास होने से मतलब नहीं पूरी पाना है, वरना पीठ में 2 डंडे पड़ेंगे मेरे माँ से আচ্ছা আচ্ছা দেখো 6 এর 2 এরটা দেখো, 6 এর 2, ঠিক আছে? 6 এর 2 এরটা কি আছে? 6 এর 2, হ্যাঁ write the integer which is 4 more than its additive আচ্ছা inverse. বলেছে এমন একটা ইন্টিজার লিখতে বলেছে যেটা তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে 4 বেশি, শুনলে? আচ্ছা তাহলে ইন্টিজারটা তুমি জানো না তো কি? আমি তোমাদের অ্যালজেব্রা শিখিয়েছি, সো ইউ হ্যাভ বেসিক নলেজ অফ অ্যালজেব্রা। তাহলে আমরা একটা ভ্যারিয়েবল ধরে নেবো। কেন? কারণ যতক্ষণ না পর্যন্ত ভ্যারিয়েবলের ভ্যালু বার করতে পারছি ততক্ষণ ওটা ভ্যারিয়েবলই থাকবে। ভ্যালু বার করার পর ভ্যারিয়েবলটা কী হয়ে যাবে? কনস্ট্যান্ট। কিন্তু এখন তো ভ্যারিয়েবল আছে, হ্যাঁ না? না তাহলে আমরা ইন্টিজারটাকে এ ধরছি, তাহলে আমরা একটা ইন্টিজার নিচ্ছি, ঠিক আছে? ইন্টিজার, তাহলে ইন্টিজারটাকে এ ধরছি, ঠিক আছে? আচ্ছা এবার এর অ্যাডিটিভ ইনভার্স বার করছি। অ্যাডিটিভ নীল ম্যাথটা দেখছো? हाँ सर এর অ্যাডিটিভ ইনভার্স, তাহলে অ্যাডিটিভ ইনভার্স কত হবে? -a, ঠিক আছে? তাই তো? এর অ্যাডিটিভ ইনভার্স -a। তো বলেছে কোন কোন ইন্টিজার তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে 4 বেশি, তার মানে a - এর থেকে 4 বেশি। তাহলে আমরা কি করব? a থেকে -a কি করব বলো? মাইনাস করব, তাই তো? a থেকে -a মাইনাস করব। কথাটা মানে ভালো করে বোঝো। আমি বললাম a থেকে মাইনাস করব, তাই এর পর মাইনাস সাইন দিয়ে যেটা মাইনাস করব সেটা ব্র্যাকেটের মধ্যে। এবার বোঝা গেল? a থেকে কি বললাম আমি? কথাটা কি বললাম? যে a থেকে -a মাইনাস করব, মানে ये तो কোনো মানে ये तो सर কোনো a plus a হবে তো হ্যাঁ স্যার ওটা তো হবে। এই এটার কথা বলো আগে, বলো। এই এটার সাইন হচ্ছে প্লাস, কোনো সাইন দেওয়া নেই মানে প্লাস। এবার বুঝলে? ডাউট আছে কি? হ্যাঁ ভালো করে বলো, ভালো করে বোঝো। দিয়ে কত পাবো? আমি পাবো হচ্ছে 4, তাই তো? তাহলে এবার কি হয়ে যাবে? a প্লাস a হয়ে যাবে। কেন নীল এখানটা প্লাস হলো? মাইনাসকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস হয়, ঠিক আছে? ব্র্যাকেট সরাতে হবে ব্র্যাকেট সরানো মানে মাল্টিপ্লাই করা, আর ব্র্যাকেট দেওয়া মানে ডিভাইড করা, ঠিক আছে? আচ্ছা দিয়ে তাহলে কত হলো? 2a ইকুয়াল টু হলো 4। তাহলে এখানে a ইকুয়াল টু কত হবে? 4/2 মানে হচ্ছে 2, ঠিক আছে? आंसर 2 হ্যাঁ অ্যানসার হচ্ছে 2। এবার দেখে নাও 2 হচ্ছে একটা ইন্টিজার, আর 2 এর অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে -2। এবার আমি যদি 2 থেকে -2 মাইনাস করি তাহলে তো আমি 2 + 2 4 পেয়ে যাব। তো তোমার অ্যানসারটা তোমাদের কোশ্চেনে তো 4ই ছিল, 4 বেশি। এই যে 2 - 2 এর থেকে কত বেশি? তোমাকে যদি বলি যে 10 6 এর থেকে কত বেশি, কি উত্তর দেবে? 10 6 এর, হ্যাঁ কি করে পেলে? 10 - 6 করে। তাই সেমই জিনিস যদি জিজ্ঞেস করি যে 2, হ্যাঁ যদি বলে যে হ্যাঁ ভালো করে কোশ্চেন দেখবে, কনসেন্ট্রেট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এবারে 2 - 2 থেকে কত বেশি? তার মানে 2 থেকে -2 মাইনাস করতে হবে, ঠিক আছে? 2 থেকে -2 মাইনাস করতে হবে। দেখো তোমরা যে ক্লাসে আছো না, এটা কিন্তু ভেরি বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে হবে। এইভাবে কিন্তু আমি যেভাবে ডিটেলসে বোঝাচ্ছি এটাই কিন্তু বোঝানোর প্রসেস। এত ডিটেলসে না বুঝলে ঠিক গন্ডগোল হবে কোনো কোনো জায়গায়। একদম ডিটেলসে নাম্বারগুলো বোঝার চেষ্টা করো, কোনো নাম্বারকে ভালো করে চোখে দেখো, ঠিক আছে? যেমন তোমাকে করতে হবে অ্যারেঞ্জমেন্টগুলো চোখে দেখো যে কার কার সঙ্গে অ্যাড করে আছে। যেমন অ্যারেঞ্জমেন্টের লাস্টের ম্যাচটা আমাকে বলো তো, অ্যারেঞ্জমেন্টের লাস্টের ম্যাচটা বলো। হ্যাঁ যেটা তোমাকে অ্যারেঞ্জমেন্ট করে করতে বলেছে, বলো। ব্র্যাকেট দিয়ে হ্যাঁ ব্র্যাকেট দিয়ে 13 + 14 এই যে এরকম ব্র্যাকেট দিয়ে 13 + 14 এই যেরকম। না না এখনো ব্র্যাকেটে চলবে, ব্র্যাকেটে খুলবে। আচ্ছা 13 + 14 আছে, দেখে দাও, ছেড়ে দাও। 13 + 14 + 15 + अरे कितना लंबा है 20 तक है क्या
আচ্ছা প্লাস 16 প্লাস 17। আচ্ছা ঠিক আছে, বইটা রাখো, আমি বুঝে গেছি। তুমি বইটার পরের নাম্বারগুলো বলো। 83 আছে, 83, 84, এরকম নাম্বার দিচ্ছ। শোনো, হোল নাম্বার কিচ্ছু অসুবিধা না, এই ধরনের ম্যাথ কি শিখে নাও। এখানে দেখো, হ্যাঁ দেখো শিখে নাও। হোল নাম্বার দিচ্ছে তো, হোল নাম্বার মানে কি, সেই তো ন্যাচারাল নাম্বার, জিরো বাদ দিয়ে বাকি সবই তো এক, যা হোল নাম্বার তাই ন্যাচারাল নাম্বার। তো হোল নাম্বারে দেখো, শোনো শোনো, হোল নাম্বারে অ্যাডিশন সাবট্রাকশন একই রকম ভাবে হবে যেরকম ন্যাচারাল নাম্বারের হয়। এবার ওদের ওখানে দিয়েছে, লেখা আছে মানে সুটেবল অ্যারেঞ্জমেন্ট, মানে তোমাকে আগে পরপর নাম্বার সাজাতে হবে। একটু আগে আমি ওকে একটা কথা বললাম, কি বললাম, যে দেখবে যে কোথায় কোথায় অ্যাড করলে 100 হচ্ছে। তাহলে ভালো করে চোখে দেখো তো, এই যে এই 13 এর সঙ্গে যদি 87 নাও পাশাপাশি, তাহলে তো একটা 100 পাবে। 13 এর সঙ্গে 87 নিয়ে নিলে, 14 এর সঙ্গে 86 নিয়ে নিলে, 14 প্লাস 86, ভালো করে দেখো যেরকম করছি, গোটা নাম্বারটাকে চোখে দেখো। 15 এর সঙ্গে 85 নিলাম, 15 প্লাস 85, ঠিক আছে। 16 এর সঙ্গে নিলাম হচ্ছে 84, 84 প্লাস 16, ঠিক আছে। আর 17 এর সঙ্গে নিলাম 83, এই যে 17 প্লাস 83, বুঝলে অ্যারেঞ্জমেন্টটা? বুঝতে পারলে কেন এরকম অ্যারেঞ্জমেন্ট করলাম? কারণ আমরা এই দেখো, দেখেছো কথা বলছো, এটা না দেখে না, এটা এই প্রসেসই করতে হয়। একটাই প্রসেস আছে, দেয়ার ইজ অনলি ওয়ান প্রসেস ফর দিস ম্যাথামেটিক্স। এটা হোল নাম্বার হলে এটা না বোঝার কিছু নেই এর মধ্যে, যে আমরা এগুলো অ্যারেঞ্জমেন্ট করে করি। কারণ আমরা কেন এখন যদি অ্যারেঞ্জমেন্টটা কেন করি, কারণ আমি যদি দুটো নাম্বার অ্যাড করে 100 আনতে পারি, তাহলে আমার সাম করাটা ইজি হয়ে যাবে। এবার তুমি যদি পরপর নিচে নিচে সাম করো, তাহলে তোমার সামটা করতে দেরি হবে। তুমি যদি 13 এর নিচে 14 লেখো, তার নিচে 15, 16 এরকম লেখো, তাহলে তোমার সামটা করতে দেরি হবে। কিন্তু তুমি যদি এই অ্যারেঞ্জমেন্টে সাজাও, তাহলে তোমার সামটা করতে ইজি হবে। কারণ এই দুটো নাম্বার অ্যাড করে 100 হচ্ছে, এখানে একটা 100 হলো, আচ্ছা এখানে একটা 100 হলো, এখানে একটা 100 হলো, এখানে একটা 100 হলো, এখানে একটা 100 হলো, ব্যাস খেলা শেষ, 500 অ্যান্সার। এবার তুমি যদি এই প্রসেসে না গিয়ে পরপর ভার্টিক্যালি নাম্বারগুলোকে লেখো, ইউ উইল এন্ড আপ মেকিং এ বিগ কলাম, আর তুমি এখানে ভুলও করে ফেলতে পারো। তুমি আবার ওগুলো আবার এরকম লিখবে, এই যে হ্যাঁ হ্যাঁ, আর ভুল হবে, তাহলে প্রসেসটা তো এরকম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারলে প্রসেসটা, তাহলে প্রসেসটা বেটার প্রসেস। কারণ তোমাকে ওটা কি বলে যে সুটেবল অ্যারেঞ্জমেন্ট, বুঝতে পারলে? বাকিগুলো পারবে তো? ঠিক আছে। আচ্ছা 3 এরটা দেখো, সম্পদ 6 এর 3 এরটা পড়ো। আচ্ছা 2 লেস দ্যান বলেছে, তাহলে ভালো করে বোঝো, ভালো করে বোঝো। এটা আমরা একটা ইন্টিজার নিয়ে নেবো, তাহলে আমি আগের মডেলেই যাব। তাহলে আমি ইন্টিজারটাকে ধরলাম কি, এ ধরলাম, ঠিক আছে, ধরতেই পারি। আচ্ছা ঠিক আছে, বি ধরছি, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখো দুটো পাশে, ঠিক আছে, এটাকে তুমি বি নাও। আচ্ছা তাহলে অ্যাডিটিভ ইনভার্স বার করতে বলেছে, তাই তো? হ্যাঁ, তাহলে অ্যাডিটিভ ইনভার্স কি হবে? মাইনাস বি, ঠিক তো? আচ্ছা এবার এদের মধ্যে কি বলেছে? বলেছে একটা ইন্টিজার, দেখো তাহলে রাইট দ্য ইন্টিজার হুইচ ইজ 2 লেস দ্যান ইটস অ্যাডিটিভ ইনভার্স, ঠিক আছে। তাহলে ইন্টিজারটাকে বি ধরলে অ্যাডিটিভ ইনভার্সটাকে মাইনাস বি দেবো। এবার এখানে তো এই অঙ্কে তো অ্যাডিটিভ ইনভার্সটা বড় বললো, এখানে এটা তো বড় বলেছে 2 লেস দ্যান অ্যাডিটিভ ইনভার্স বলেছে, তাই না? বলেছে একটা নাম্বার তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে 2 ছোট, তাই তো? তাহলে কি হবে যে হ্যাঁ মাইনাস বিটা আগে চলে আসবে, মাইনাস বিটা এখানে বড় বলেছে তো, তাহলে মাইনাস বি আবার এরপরে এই বিটা মাইনাস বি ইকুয়াল টু 2, এই যে 2 লেস দ্যান বলেছে তো, এই মাইনাস বিটা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্সটা, আর এটা হচ্ছে ইন্টিজারটা। এবার বলেছে অ্যাডিটিভ ইনভার্সটা বড় বলে দিয়েছে। এখানে বলো একটা ইন্টিজারটা তো বি এর অ্যাডিটিভ ইনভার্স কি হবে? এই অঙ্কে কোনটা বড় বলেছে? কোন, তাহলে কি বলেছে বড়? তাহলে এই ম্যাথসটা কোনটা বড়, কি বড়, ইনভার্সটা বড়, ইন্টিজারটা বড় না অ্যাডিটিভ ইনভার্সটা বড়? জাস্ট এই ম্যাথসটা, তাহলে অ্যাডিটিভ ইনভার্সটা বড় তো, তাহলে আমরা যখন মাইনাস করব বড় নাম্বারটাকে আগে দেবো তো, হ্যাঁ তাই তো? তাহলে মাইনাস বি কে তো আগে রাখতে হবে, এই মাইনাস বিটা আগে থাকলো। सर अगर बी की जगह -1 और -1 करेंगे तो 2 ही तो रहेगा। এরকম আসবে না। এবার দেখো এখানে
মাইনাস বি প্লাস বি, দুটো মাইনাস আছে বলে হয়ে যাবে হচ্ছে 2। এটা যদি 2 না থাকে তাহলে মাইনাস, তাহলে হতে পারে যা থাকবে সব ইভেন নাম্বার থাকবে, অড নাম্বার হবে না, ঠিক আছে। তাহলে এখানে b ইকুয়াল টু কত হবে, এই 2 কে এই -2 দিয়ে ডিভাইড করতে হবে, অ্যানসার আসবে -1, ঠিক আছে। তোমার অ্যাকচুয়ালি ইন্টিজারটা -1 আসবে, ইন্টিজারটা আসবে হচ্ছে -1, আর -1 এর অ্যাডিটিভ ইনভার্স, -1 এর অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে +1। এবার তুমি যদি +1 থেকে -1টাকে মাইনাস করে এই যে ব্র্যাকেট দিয়ে মাইনাস, তাহলে তুমি পাবো 1 + 1 2, 0 কত হচ্ছে, 0 কত হচ্ছে 2 ই তো অ্যানসার আছে এখানে। যে যে এই যে -1টা এই +1টা -1 এর থেকে 2 বড়, +1 থেকে -1টা মাইনাস করলে 2 পাচ্ছো, 5 3 এর থেকে 2 বড়, তো কি করে 5 - 3 করে 2 পাই, তার মানে একই জিনিস হলো তো যে +1টা -1 এর থেকে 2 বড়। তাই ম্যাথটা তোমাকে দিয়েছে যে কোন নাম্বার মানে কোন ইন্টিজার তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে 2 বড়, তাই তো, স্যার বা সরি কোন নাম্বার তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে 2 ছোট বলেছে, উইচ ইজ লেস, ঠিক আছে। এবার সম্পদ, এটা বুঝতে পারলে কি করে হলো, তোমাকে ইন্টিজারটা বি নিলে এই অঙ্ক কিন্তু মুখস্থ করার চেষ্টা করো না, ভুল করেও কনসেপ্টটা বোঝো। তোমাকে বলেছে একটা ইন্টিজার নিতে, তুমি ইন্টিজার নিয়েছো, তোমাকে বলেছে তার অ্যাডিটিভ ইনভার্স বার করতে, তার অ্যাডিটিভ ইনভার্স বার করেছো। এবার কি বলেছে, বলেছে অ্যাডিটিভ ইনভার্সটা ওই ইন্টিজারের থেকে বড় বলেছে, কত বড় বলেছে, 2 বড় বলেছে। তাহলে ওই যে অ্যাডিটিভ ইনভার্সটা নিলে, শুনছো এই যে রিয়ান দেখো, সেখান থেকে মেইন ইন্টিজারটা মাইনাস করলে, তাহলে এটা সেকেন্ড বি, এটা ফার্স্ট বি, এটা কারণ এটা বড় না, এটা তো বড়, তাহলে -b, ঠিক আছে, মানে -b মাইনাস তারপরে b, এটা মাইনাস করে দিলাম ইকুয়াল টু 2। এখানে -b তে কি হয়, দুটো মাইনাস আছে, নিজেদের তো আর ক্যান্সেল করছে না, তো দুটো মাইনাস হলে বড় মাইনাস হবে, -2b = 2, b = -1, আর তাহলে ইন্টিজারটা হচ্ছে -1, ঠিক আছে। আর -1 এর অ্যাডিটিভ ইনভার্স কত, +1। এবার তুমি দেখো, এবার বলেছে অ্যাডিটিভ ইনভার্সটা বড়, কথাটা তো তাই, 1টা তো -1 এর থেকে বড় হবে, তাই তো, তা ঠিকই তো আছে যে 1 থেকে আমি যদি -1টা সাবট্রাক্ট করি তাহলে আমি কত পাবো, 1 মাইনাস প্লাস হয় 2, তাহলে তো তোমার তো ম্যাথসটা তো মিললো যে 1 -1 এর থেকে 2 বড়, মানে কোনো, তাহলে 1টা অ্যাডিটিভ ইনভার্স ছিল, তাহলে অ্যাডিটিভ ইনভার্স ইন্টিজারের থেকে 2 বড়, তোমার অ্যানসার বেরিয়েছে -1। দেখো বুঝতে পারলে, এরকম কিন্তু পরীক্ষা দিতে পারে যে যদি এরকম দেয় যে কোন ইন্টিজার, ঠিক আছে, বলছে কোন ইন্টিজার তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে 6 বড়, বলতে পারবে 6 বড় বলছে কোন ইন্টিজার তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে 6 বড়, -3 3, এই যে 3 থেকে যদি -3 মাইনাস করো তাহলে 3 + 3 হয় 6 হয়, তার মানে 3 হলো এমন একটা ইন্টিজার যেটা তার অ্যাডিটিভ ইনভার্সের থেকে 6 বড়। 3 থেকে -3 যদি মাইনাস করি, ঠিক আছে, এটা আমরা কিভাবে অ্যানসার পাবো, আমরা a লিখবো, আবার লিখবো -a, এবার আমরা লিখবো a থেকে -a টা মাইনাস করা হলো, দিয়ে পেলাম হচ্ছে 6, তাহলে a + a হচ্ছে 6, ঠিক আছে। তার মানে এখানে কি হলো, 2a = 6 আর a = হচ্ছে 3, ঠিক আছে। তাহলে অ্যাডিটিভ ইনভার্স, তাহলে ইন্টিজারটা হচ্ছে 3, ঠিক আছে, বুঝতে পারলে। স্যার হোল নাম্বারটাই থার্সডে ধরবেন, হ্যাঁ লাগায় আমার আচ্ছা 3.3টা বলো, আচ্ছা দাও, তোমার ওটা হয়, অ্যারেঞ্জমেন্ট গুলো সব হয়ে গেছে, দেখি বইটা দেখি একবার। আচ্ছা অ্যারেঞ্জমেন্টটা, আচ্ছা দেখো, তাহলে বুঝতে পারলে অ্যারেঞ্জমেন্টের কোডটা বলো। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ 3259 এর পর কি লিখেছো, না অ্যারেঞ্জমেন্টে কি লিখেছো, স্যার টয়লেট যাব, অ্যারেঞ্জমেন্ট, স্যার টয়লেট যাব, হ্যাঁ যাও, 1000 যাব, কিন্তু আমি অ্যারেঞ্জমেন্ট না, ওটা তো ম্যাথসটা, স্যার এরপর কিন্তু আমি টয়লেট যাব, ঠিক আছে। তোমার 3251 প্লাস, আমি এরকম লিখে দেবো, দেখো এটা এরকম করে হবে, যেরকম করে তুমি লেখো, দেখো এই যে 1 মাইনাস ব্র্যাকেট में এটা কি করেছে, এটা তোমার এই নাম্বারটা তো ছিল না, তোমার তো 4টে নাম্বার আছে, এই দেখো এখানে 32559 প্লাস 10001 প্লাস 2641 প্লাস, দেখো এদিকে 9, 4টে 9, তাই তো, হ্যাঁ
এরকম আছে তো? এরকম ছিল তো? এবার দেখো তোমাকে আমি কি বললাম যে 59 আর 41 এ 100 হয় তো, তাহলে যখন অ্যারেঞ্জমেন্ট করব তখন 3259 তার সঙ্গে 2641 করব, তাই তো? হয়ে গেল অ্যারেঞ্জমেন্ট। আবার 1 মানে 01 আর 99 এ 100 হয় তো, তাহলে কি করব 10001 প্লাস 9999 একসঙ্গে করব। আচ্ছা এটা অ্যাড করলে কি হয়, এটা অ্যাড করলে 0 হয়ে গেল, হাতে থাকলো 1, তাহলে 33 প্লাস 26 মানে 600, ঠিক আছে? 33 প্লাস 26 5900 32, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর এটা কি হয়ে গেল, এই যে এই আর 99 আর 0 তে 0 00 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা 100 প্লাস 100 এটা 200 হয়ে গেল, এই যে 20000। দেখো এই যে, নালে রাফ করে নাও 10001 আর তার সঙ্গে 9999, তুমি যদি এটা অ্যাড করো তাহলে কত পাবে? এই যে 9 আর 1 এর 10 এর 0 হাতে থাকলো 1, 9 আর 1 এর 10 এর 0 হাতে থাকলো 1, 9 আর 1 এর 10 এর 0 হাতে থাকলো 1, ঠিক আছে? তাহলে তাহলে কত হলো 20, তাই তো? হ্যাঁ এই যে 1 প্লাস 1 20, হ্যাঁ যাও, তাই তো? বুঝতে পারলে? তাহলে এটা কত হলো, খুব ইজি করা। তাহলে 0 0 0 হলো, ঠিক আছে? 00 এটা হলো 15 এ বসে গেল, আর 2 টা পরে বসে গেল 25900, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। ওইটা তুমি যেটা লিখেছো ওটা কাটো, তুমি বাইরে থেকে নাম্বার, তুমি এই 9999 এর পাশে যে এরকম 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 লিখেছিলে না, ওটা লেখা যায় না, ওটা তো বাইরে থেকে নাম্বার আনছো, বুঝলে? তুমি যেটা খাতায় করেছো ওটা লেখা যায় না, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। তোমাকে খুঁজতে হবে কোন দুটো জিনিসকে অ্যাড করলে 100 আসছে, ঠিক আছে? বা কোন দুটো পার্টকে, যাদের যাদের 100 আসবে তাদেরকে পরপর লিখতে হবে। এটা কি বলা হচ্ছে সুইটেবল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এবার বুঝতে পারলে? করো, সুটেবলই বলে। লিখে নাও, এটা লিখে নাও। জায়গা বসো তারপরে বলো। হ্যাঁ বলো না, শুনি। বসে পড়ো। না খাটে এখন না, এখন নীল বসো। सर रियान के बाद मैं जाऊंगा बहुत तेज सर ये बोल रहे कौन पेज है हट वे टॉयलेट लगा है ये मैं मान लेते हैं पेज टू कॉपी क्या हमने टू कॉपी ओ हां यस सर टॉयलेट जाना এটা লিখে নিছো, লিখে নাও। सर এটা জিনিসটা বুঝলে? ব্যাপারটা দেখো 59 আর 41 এ তো 100 হয়, তাহলে এই দুটো নাম্বার পাশাপাশি লিখবো। এই পার্টটা দেখো না, তুমি এই পেছনের পার্ট দুটো দেখো, অ্যাড করলে 100 হয় তো, তাই দুটো নাম্বার পাশাপাশি, গোটা নাম্বারটা, এটা তো ডিজিট, তাই তো? আবার এই এখানে লেগে যাবে, রিয়া কাছে, হ্যাঁ যাও একটু সরে বসো, এটা লেগে যাবে। এটা 1 আর এটা 99 আছে তো, এই যে 01 আর 99 তো নিচে আন্ডারলাইন করে দিয়েছি। অ্যাড করলে 100 হয় তো, অ্যাড করলে তো 100 হয়। আমি বলছিলাম 100 এর পার্ট নিতে তাহলে যাদের যাদের অ্যাড করলে 100 হয় সেই দুটো নাম্বার পাশাপাশি বসিয়ে দেবে, ঠিক আছে? এরপর তুমি রাফ করে অ্যাড করো, কিন্তু এই যে অ্যারেঞ্জমেন্টটা আছে না, সেকেন্ড লাইনটা, এই সেকেন্ড লাইনটা যদি তোমার খাতায় টিচার না দেখে তাহলে তোমাকে কেটে দেবে। ইট ইজ নট অ্যাবাউট জাস্ট অ্যাডিশন, তোমাকে ঠিক অ্যারেঞ্জমেন্ট করে অ্যাডিশনটা করতে হবে, বুঝতে পারলে? নট অ্যাবাউট অ্যারেঞ্জমেন্ট, সুটেবল অ্যাডিশন করতে হবে। রেখে দাও খাতাগুলো, খাতা ধরো না এখন, রেখে দাও। রাখো, রেখে দাও। বই দেখলে দেখো, খাতা এখন দেখে লাভ নেই। বইটা আমাদেরও আছে কিন্তু পুরো সেম বই, হ্যাঁ কিন্তু আমাদের এইটা এই ছবিটা আলাদা কেন? রবার্ট উইলিয়াম বই এটা পুরো প্রথমে রবার্ট উইলিয়াম বই নেই, দেখ আমাদের আমি বইটা বার করব বলছি প্রথমে। আচ্ছা দেখো, এটা বুঝতে পেরেছো এবারে? তাহলে এবার এখানে 3259 একসঙ্গে লিখলে, 2641 তারপরে দুটো নাম্বার একসঙ্গে লিখলে, দিয়ে এই দুটো আলাদা অ্যাডিশন হলো, এই দুটো আলাদা অ্যাডিশন হলো, আর বাকি দুটো অ্যাডিশন হলো। লাস্টে 0 থাকলে আমাদের অ্যাডিশন করতে ইজি হয়, তাই ওটাকে বলা হয় সুটেবল অ্যারেঞ্জমেন্ট। এবার বুঝলে? পারলে বুঝতে? করো এটা, করো না। স্যার এই ছবিটা দেখুন। আচ্ছা বলছি, হ্যাঁ এই ছবিটা দেখুন আর এই ছবিটা দেখুন। কি আলাদা লোক? ও কি করে? হ্যাঁ পুরোটাই আলাদা। তাহলে আর কিছু করার নেই, যাই হোক। ওগুলো নাম না, ছবি দেখে লাভ নেই। বয়েল এর মধ্যে পুরো চুলে ভর্তি চুল দাড়িতে, আর এর পুরো টাকলা ঠিক না, গাজনি।
হুম किसी थ्रो बॉल है না না এটা তো পেপার ওয়েট এটা ओह রেখে দাও এটা मार्बल है হ্যাঁ রেখে দাও বসে পড়ো রিয়ান যাই ইয়ে সব সম্পদ ওখানে বসে পড়ো আমাকে বলো বসে পড়ো নীল বসো দিচ্ছি বুঝিয়ে আগে বলো 3.3 রিয়ান দেখো সবাই দেখে নাও স্যার আমার 3.3 কিছু নেই আমার সব सर मेरा 4 1 और 2 4 वाला हाँ 4 স্যার এই বলছে যে মাইনাস আর প্লাস এ নাকি মাইনাস হবে কি করলে আমার প্লাস হবে স্যার প্লাস হবে ए माइनस वाला মাল্টিপ্লাই করলে বা ডিভিশন করলে সেটা বলতে হবে দেখো 4 এর অনটা কি আছে দ্য সাম অফ টু ইন্টিজার ইজ 17 তাহলে দুটো ইন্টিজারের সাম তো 17 হ্যাঁ ঠিক আছে আচ্ছা বলেছে ওয়ান অফ देम ইজ -35 তাহলে একটা ইন্টিজার বলেছে -35 -35 লিখলাম একটা ইন্টিজার আরেকটা ইন্টিজার আমি কি জানি তাহলে এটাকে প্লাস a নাও সাম করে দিলাম তাই তো মানে আমি প্রথমে একটা ইন্টিজার a ধরলাম তাই তো কারণ আমাকে দুটো ইন্টিজারের সাম দিয়েছে দেখো ভালো করে বোঝো কনসেন্ট্রেট করো দুটো ইন্টিজারের সাম দিয়েছে তো তার মধ্যে একটা ইন্টিজার a নিলাম আরেকটা ইন্টিজার আমাকে অলরেডি বলে দিয়েছে -35 ইজ অ্যানাদার ইন্টিজার सर এখন আছে 17 সাম বলেছে তো এবার তো লিখবো ইকুয়াল করে 17 এই যে বুঝলে নীল দেখো ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখান থেকে আমি কিসের ভ্যালু বার করব নীল বলো सर a এর ভ্যালু এছাড়া বাকিগুলো কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টের ভ্যালু বার করার তো কিছু নাই তাহলে a এর ভ্যালু আমি কি করে বার করব শুধু a এর ভ্যালু যখন আমি বার করব তাহলে a এর ভ্যালুটা রাইট সাইডে বেরোবে তো দেখো a এর ভ্যালুটা রাইট সাইডে বেরোবে তাই তো এখানে ভ্যালু বেরোবে তার মানে a টা লেফট সাইডে থাকবে এবার আমি যখন a এর ভ্যালু বার করব অনলি a এর ভ্যালু a ছাড়া লেফট সাইডে কেউ কিছু থাকবে না ঠিক আছে এছাড়া একটা কাজ করো তো আমি এখানে কনসেন্ট্রেশনের অভাব দেখতে পাচ্ছি সবাই নিয়ে জায়গায় বসো নাহলে হবে না পড়ানো এটা আমি পড়াচ্ছি এখানে সবাই নিয়ে জায়গায় বসো কনসেন্ট্রেট করো না কনসেন্ট্রেট করো হ্যাঁ কনসেন্ট্রেট করো सर फैन लो আচ্ছা দেখছি চলে ঠিক আছে দিচ্ছি কোনো অসুবিধা নেই হ্যাঁ আমার সাথে হচ্ছে কার করছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি তাহলে পেছনের ফ্যানটা তাহলে দাঁড়া आगे आ जाए দেখো আচ্ছা স্যার এটাকে তো এরকম করে না মানে এখানে ইকুয়াল টু 17 -35 প্লাস কোশ্চেন মার্ক লিখেও তো করা যায় पर কোশ্চেন মার্কের জায়গায় এ লিখে নিলাম কারণ তুমি যখন এই জিনিসটাকে ইকুয়েশন বলে ইকুয়েশনে কোশ্চেন মার্ক দেওয়া যায় না এবার বুঝতে পারলে কোশ্চেন মার্ক মানে তুমি জানো না তার জায়গায় এ ধরে নিলাম তাহলে অ্যালজেব্রাটা তোমাদের পড়াচ্ছে কেন এ ধরবে বলেই তো ভ্যারিয়েবল ধরবে বলেই তো কোশ্চেন মার্ক ধরলে কোশ্চেন মার্কটাকেই ধরে নাও অ্যালজেব্রার এ এবার বুঝতে পারলে এবার ধরো তাহলে যেটা ইয়ে সম্পদ দেখো তোমাদের এতবার বলতে কনসেন্ট্রেট করো বোর্ডে আমি তো এখানে পড়াচ্ছি দেখতে পাচ্ছ তো এবার দেখো যেটার ভ্যালু তুমি বার করবে সেটা একদম লেফট সাইডে থাকবে আর ওটার ভ্যালুটা রাইট সাইডে বেরোবে আর এ ছাড়া লেফট সাইডে কেউ থাকবে না কারণ তুমি অনলি কার ভ্যালু বার করছো এর ভ্যালু তাহলে লেফট সাইডে এখনো তো -35 আছে ওটা যখন রাইট সাইডে যাবে ঠিক আছে তখন কি হবে সাইন চেঞ্জ হবে ঠিক আছে সাইন চেঞ্জ হলে কি হবে -35টা +35 হবে +35 +17 মানে 52 এই যে 52 হয়ে গেল এর ভ্যালু ঠিক আছে यहाँ पर ही लिखा है হ্যাঁ 52 হ্যাঁ এবার দেখো এবার অ্যানসারটা মিলিয়ে নাও এবার এখন যদি বলে যে তুমি চেক কি করে করবে তোমাকে যদি বলে তোমার পরীক্ষার খাতায় তোমাকে অ্যানসার দেবে না তাহলে চেক কি করে করবে এইখানে -35 লিখবে ঠিক আছে নীল দেখো এটা এই একটা পড়া বোঝাতে কি 4 বার করে 3জনকে ডাকতে হচ্ছে দেখো এটা পড়াটা -35 ঠিক আছে প্লাস অ্যানসার আমার এর ভ্যালু কত বেরোলো এর ভ্যালু 52 বেরিয়েছে 17 বলে কেন তোমার তো দুটো নাম্বারের সাম তুমি ম্যাথসটা বোঝার চেষ্টা করো বলেছে দুটো ইন্টিজারের সাম 17টা কোনো ইন্টিজার না 17 দুটো ইন্টিজারের সাম তাহলে বারবার কেন 17 বলছে ভুল এটা ভুল হয় কি করে দুটো ইন্টিজারের সামটা 17 তার মধ্যে একটা ইন্টিজার -35 আরেকটা কি
তুমি বলে না যে কোশ্চেন মার্ক, তার জায়গায় আমি এ ধরেছি। কেন এ ধরেছি? কারণ তোমাদের অ্যালজেব্রা করানো আছে, আমিও করিয়েছি, যে আমরা যখন কোনো ইকুয়েশন বানাবো সেখানে আমরা ভ্যারিয়েবল নিতে পারি। ইকুয়েশনে ভ্যারিয়েবলের ভ্যালুই বার করতে হয়, দেন দ্য ভ্যারিয়েবল বিকাম কনস্ট্যান্ট। তাহলে এ নিলাম, তাহলে আরেকটা ইন্টিজার হচ্ছে এ। তাহলে এবার আমি এর ভ্যালু বার করবো। -35টা রাইট সাইডে যখন চলে যাবে তখন ওই অ্যাডিটিভ ইনভার্স হয়ে যায়, মানে তোমার সাইনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তখন হয়ে যাবে হচ্ছে +35, 35 + 17 = 52, ঠিক আছে? আচ্ছা এবার দেখে নাও, এবার তাহলে আরেকটা ইন্টিজার তো 52 বেরোলো, এবার চেক করো এটার অ্যান্সার কত হবে। -35 + 52, সাইন বসবে 52 এর, 52টা বড়, 52 থেকে 35 মাইনাস হয়ে গিয়ে থাকবে 17, তোমার অ্যান্সার মিলে গেল, তাই তো? যে দুটো ইন্টিজারের সাম 17। ভালো করে ম্যাথসটা হওয়ার চেষ্টা করো, কনসেন্ট্রেশন না হলে কিন্তু কারুর কাছে তুমি যেই স্যারের কাছে পড়ো, যেখানেই পড়ো, যেখানে, হ্যাঁ কি বলো, মানে পরীক্ষা তোমার অ্যান্সার দেওয়া থাকবে? চেকটা কেন করাচ্ছি? পরীক্ষা অ্যান্সার দেওয়া থাকে তোমার অ্যান্সার মিলেছে কিনা দেখার জন্য। এটা কেন, ভালো করে শোনো, এটা কেন এখানে করলাম বলো তো? তোমার অ্যান্সার যে মিলেছে তুমি কি করে বুঝবে? उसके लिए चेक करना, इसीलिए दिखाया। कैसे चेक करोगे? हाँ बोलो। এটুখানে কনফিডেন্স থাকবে না, কনফিডেন্স ইন্ডিভিজুয়াল। কনফিডেন্স থাকাটা তো তোমার উপর ডিপেন্ড করছে অ্যাজ এ স্টুডেন্ট। কনফিডেন্স তো টিচার মাপতে পারবে না, টিচার মেজারমেন্ট দেখাবে যেটা এটা করতে হবে, তাই না? কনফিডেন্স তো তোমাকে করতে হবে, বুঝতে পারলে ব্যাপারটা? এগুলো স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। তাহলে লোকে ইউটিউব থেকে রান্না বানিয়ে ভালো রান্না তুলে দিত। ইউটিউবে আছে তো কোন রান্না কেমন করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার তো অতনু রান্নাঘরের যেগুলো বানায় সেগুলো অন্য কোনো একজন মহিলাকে বানাতে দেবে, সে অতনুটাই দেখে দেখে বানাবে, তারপর দেখবে অতনুটা খাওয়া যাচ্ছে, ওটা আর খাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে সব তো নকল কপি করা যায় না, তোমার নিজের মধ্যে এসেন্স থাকতে হবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ দেন ইউ আর ল্যাকিং, সোজা কথা। ল্যাকিং মানে তুমি তখন ওটা ল্যাক হয়ে গেল, মানে অভাব, তখন তুমি তোমার নম্বর কমে যাবে। তাহলে চেকটা বুঝতে পারলে, চেকিং প্রসেসটা? ঠিক আছে, কেন চেক করবো? আচ্ছা দাঁড়াও, নীল বলো 4/2 আচ্ছা এটা হয়ে গেছে সবকটা? আচ্ছা মানে অ্যারেঞ্জমেন্টটা হয়ে গেছে তো? আচ্ছা তারপরের কোশ্চেনটা কি আছে? হ্যাঁ ওই একই জিনিস, অ্যারেঞ্জমেন্ট। বলো সামটা কি আছে? এই আস্তে, হাসবে না। 6 7 8 4 প্লাস 999। শর্ট মেথড তাহলে কিভাবে করবে? এইভাবে লিখবে, 6 7 8 4 কে লিখে নিলে, আর 9999 এর জায়গায় ব্র্যাকেট দিয়ে লিখবে 10,000 - 1, তাই তো? লেখা যায় তো? হ্যাঁ, দিয়ে 6 7 8 4 এর সঙ্গে 10,000টা অ্যাড হয়ে যাবে, সেখান থেকে 1 বাদ চলে যাবে। চারটে জিরো আছে, এই নাম্বারগুলো ডিজিটগুলো এটা হয়ে গেল তো, তাই তো? -1, তাহলে কত? 1 6 7 8 3। বুঝলে? এটা কি বলা হচ্ছে যে শর্ট মেথড, ঠিক আছে? মাথা ঢুকলো? ঠিক এটাই কিন্তু করতে হবে। দিস ইজ দ্য অনলি ওয়ে। এই লাইনগুলোই লিখতে হবে যেরকম করে আমি দেখাচ্ছি, কারণ আমি ক্লাস 6 থেকে কেন টোটাল ম্যাথমেটিক্সের কিভাবে কি নিয়ম 12 পর্যন্ত, কলেজ লেভেল পর্যন্ত সেগুলো সব জানি, বোঝা গেল? তাই সেই ধরনের অ্যারেঞ্জমেন্টের পরীক্ষার কথা নম্বর তোলার জন্য এভাবে লিখতে হবে। উল্টো পাল্টা মেথড তুমি লিখতে পারবে না, একদম এই এক্স্যাক্টলি এভাবে করতে হবে, নাহলে তো কেটে দেবে। এটাই মেথড, এটা অনলি এই অঙ্কটা করার জন্য এটা অনলি মেথড। বুঝতে পারলে ব্যাপারটা? এটা মাথায় রাখতে হবে, করে নাও। দেখো এটা বুঝতে পারলে অ্যারেঞ্জমেন্টটা? বুঝতে পেরেছো? আচ্ছা সম্পদ পরেরটা পড়ো, 4/2 পড়ো। আচ্ছা আবার একই রকম দিয়েছে, তাহলে -90টা কি? -90টা কি? -90 দুটো ইন্টিজারের সাম, -90টা। এদের মধ্যে একটা ইন্টিজার -80, আরেকটা ইন্টিজার তুমি জানো না, আর সামটা দিয়েছে -90। এবার বলো এরকম বলো, এটা অ্যানসার বলো এখান থেকে।
তুমি বলো সব দেবো, তুমি বলো এর ভ্যালু কত হবে, কি পরের লাইনটা রিয়ান আমাকে বলো। equal to a ইকুয়াল টু equal to 90 মানে -90 প্লাসটা মাইনাস হয়ে যাবে। কোন প্লাসটা মাইনাস হয়ে যাবে? আরে না 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 মাইনাস প্লাস হয়ে যাবে। এই -80টা হ্যাঁ লেফট সাইডে আছে তো, রাইট সাইডে গেলে কি হবে? প্লাস +80 হবে, শুধু প্লাস না, +80, এই যে +80 লিখলো। এবার বলো ভ্যালু কত হবে? -90 +80 কত হয়? মাইনাস মাইনাস 10 হবে। হ্যাঁ, মাইনাস দিয়ে 90 -80 করে -10। সম্পদ এগুলো যেন ভুল না হয়, এগুলো বললাম তো এখানে যেভাবে করাচ্ছি সেখানে যদি ভুল হয় তাহলে অন্য কোনো স্যারের কাছে গিয়ে শিখতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, বললাম তো গ্যারান্টি। 170 এবার বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে আরেকটা ইন্টিজার কত? -10। এবার চেক করবে কি করে, দেখো আবার দেখা যে চেকিংটা কি করে হবে। ঠিক আছে, চেকটা হবে হচ্ছে, দেখো আমি তাহলে করব হচ্ছে -80 একটা ইন্টিজার নিলাম, এর ভ্যালু কত বেরোলো, এর ভ্যালু কত বেরিয়েছে? -10 হ্যাঁ -10 এ দেখো -80 -10 এ কত হয়, মাইনাস কমন নিয়ে 80 + 10, কারণ কেউ কাউকে রিপ্লেস কেউ কাউকে ক্যান্সেল করছে না, তাহলে -90 মিললো, এখানে তো -90 আছে। তাহলে আবার বুঝতে পারলে চেকিংটা কেন ইম্পর্টেন্ট। আর তাছাড়া চেকিং ক্লাস 10এও হয়, সব ক্লাসেই হয়, কারণ একটা স্টুডেন্টকে তো জানতে হবে যে আমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা, সেটাও তো তাকে পরীক্ষার খাতায় কি উত্তর দেওয়া থাকবে, তোমার কোশ্চেনের পাশে উত্তর দেওয়া। আজকে শুধু এটাই করাবেন, ম্যাথস করাবেন। হ্যাঁ, আজকে ম্যাথসই করাবো। আমার কি বললাম, তোমার 15তে কি এক্সাম আছে? ইংলিশ আর ম্যাথস। হ্যাঁ, ম্যাথস আছে তো, পরপর হবে, তারপর সায়েন্সের টাইম পাওয়া যাবে। আমি স্টেপ বাই স্টেপ এগোবো। আপাতত ক্লাস 6 লেভেলে তোমার প্রত্যেকটা পরীক্ষা যাতে পরীক্ষার দিন কি করবে? মানে 1 ঘন্টা পর পরীক্ষার দিন কি, পরীক্ষার দিন তো 1 ঘন্টা পরীক্ষার দিন কিছু ভুল হলে সেগুলো আলোচনা করবো, ডাউট ক্লিয়ারিং। সায়েন্স আবার 15 তারিখে পর পড়াবো, কারণ আমি অলরেডি বায়োলজি পড়িয়ে দিয়েছি, কেমিস্ট্রি পড়িয়ে দিয়েছি, ফিজিক্স বোধ একটা দুটো কিছু বাকি আছে, ওটা পড়িয়ে দেবো, তারপরে সব দিয়ে দেবো। আমি স্টেপ বাই স্টেপ যাব, ঠিক আছে, যে আমার সামনে যে পরীক্ষাটা আছে সেটা আমি দেখবো। হ্যাঁ, সলিড লিকুইড না গ্যাস আইসক্রিম? 3 আইসক্রিম যখন এখানে রেখে দেয় লিকুইড হয়ে যাবে, আবার কি? সলিড বিয়ার। লিকুইড বিয়ার ফ্রিজ স্টেট আইসক্রিম সলিড মানে প্রথমে তোমার যে ধরো তুমি একটা কর্নেটো কিনলে, प्रथम पहले सॉलिड वो सॉलिड रहेगा। हाँ उसके बाद लिक्विड हो जाएगा धीरे धीरे, उसके बाद ना गैस नहीं होगा। गैस होने के लिए जितना टेम्परेचर लगता है उतना टेम्परेचर एनवायरनमेंट में नहीं है। सुनছো आइसक्रीम কেন গ্যাস হবে না বলো, কেন ওটা ভেপার? কেন হবে না? ক্যান্সার গরম না দেওয়া হলে হ্যাঁ কারণ গ্যাস লিকুইড থেকে গ্যাস করতে গেলে যে টেম্পারেচারের দরকার হয় 100 ডিগ্রি দরকার হয়, 100 ডিগ্রি টেম্পারেচার ইজ নিডেড, দ্যাট টেম্পারেচার ইজ নট অ্যাভেলেবল ইন আওয়ার এনवायरनमेंट। বোঝা গেল? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। মুখের ভেতরে রেখে দিলেই তো 10 ঘন্টা আচ্ছা এটা বুঝতে পারলে পারবে পরেরটা করতে পারবে, বুদ্ধি করে করতে হবে। এইটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, এটা কেন লিখেছি সেটা বুঝতে পেরেছো? কেন স্মার্ট মেথডে করে বলে সেই একই কনসেপ্ট। দেখো জিরো চলে এলো, জিরো দিলে আমাদের এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন সব তাড়াতাড়ি হয়, তাই তো? বলো পরেরটা বলো। পরেরটা হচ্ছে কি 10,000 হ্যাঁ 10,000 578 10,000 10578 আস্তে 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 তারপরে প্লাস প্লাস 29,000 99,000 5 টা 9 তাই তো? আচ্ছা দি তাহলে এটা 10578 লিখে নেবে। এই যে এরকম একটা মাল্টিপ্লিকেশন এই এডিশনটা পারবে করতে, যে মানে 10578 আছে তার সঙ্গে 5 টা 9 আছে। सर उसको 1 लाख 1 लाख कर देंगे। হ্যাঁ वो वाला जो 99999 है उसको 1 लाख 1 लाख कर देंगे। হ্যাঁ उसको ঠিকই বলছে। দেখো এইটাকে আমি 5 টা 0 মানে 1 লাখ করে দেবো, কারণ এর প্রেডিসেসর সাকসেস হচ্ছে 1 লাখ, সে তার জায়গায় -1 করে দিলাম। কেন করলাম? কারণ আমি তো 1 লাখ এক্সট্রা নিয়ে নিচ্ছি তাই 1 মাইনাস করে দিলাম। আমি যদি সাকসেসর নিই তাহলে আমাকে আবার -1 করে দিতে হবে তো, কারণ আমি তো ভ্যালু চেঞ্জ করতে পারবো না। এবার বুঝতে পারলে? তাহলে এবারে কি হবে, এবারে এই দুটোতে অ্যাড হবে। হ্যাঁ তাহলে এখানে 5টা এখানে 3টা ডিজিট আছে তো, এখানে 3টা 0 আছে তো, এডিশন ইজি, তো লাস্টে 578 বসে গেল। আচ্ছা তারপর আবার এখানে 0 এখানে 0 0 বসে গেল।
ঠিক আছে, এখানে 1 এখানে 1 বসে গেল আর সামনের 1টা বসে গেল, তাই তো? হ্যাঁ, কারণ 1 লাখ প্লাস 10,000 মানে 1,10,578, সেখান থেকে 1 মাইনাস করে দিলে 1,10,577। হ্যাঁ, বুঝলে ব্যাপারটা? এইভাবে করেছো তো? এই যে সেকেন্ড লাইনটা আছে না, এই সেকেন্ড লাইনটা কি বলা হচ্ছে স্মার্ট মেথড অ্যারেঞ্জমেন্ট। এই স্মার্ট মেথড অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আস্তে 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 অঙ্ক ম্যাথস বলছে, আস্তে আস্তে, আবার এত করা যাবে না। হ্যাঁ বলো, হ্যাঁ কি লেখা আছে? ফর এনি হোল নাম্বার ABC ইজ ইট ট্রু দ্যাট যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু a প্লাস c প্লাস b। হ্যাঁ, কারণ এটা কি বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেথড। বলছে দ্য নেম অফ দ্য মেথড ইজ অ্যাসোসিয়েটিভ মেথড। আর তুমি এরকম ধরে নেবে, আচ্ছা অঙ্কটা আমি করে দিচ্ছি, a প্লাস b প্লাস c, দেখো আচ্ছা a প্লাস b প্লাস c আর a ব্র্যাকেটে c প্লাস b। আচ্ছা দেখো, তাহলে প্রথমে আছে a প্লাস b, তাই তো? তারপরে c লেখা আছে তো, আর ওদিকে কি লেখা আছে? a প্লাস c প্লাস b, ঠিক আছে? আচ্ছা এবারে লেট a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 4, c ইকুয়াল টু 7। তাহলে 5 প্লাস 4টা ব্র্যাকেটের মধ্যে রেখে প্লাস 7 করবে, কত পাবে? 5 4 9 প্লাস 7 16, তাই তো? আবার 5টা ব্র্যাকেটের বাইরে রেখে 7টাকে আগে লিখবে, কারণ c আগে লেখা আছে, তাই তো? তাহলেও তোমার কত হচ্ছে? 5 প্লাস 11 এ 16, ঠিক আছে? হ্যাঁ, ইট ইজ ট্রু ফর এনি হোল নাম্বার, ডাব্লিউ মানে হোল নাম্বার লিখে নেবে, ঠিক আছে? আর মেথডের নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেথড, অ্যাসোসিয়েটিভ মেথড, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ মেথড, বুঝতে পারলে? ইট ইজ ট্রু ফর এনি ডাব্লিউ লিখবে না তুমি, ডাব্লিউ জায়গায় হোল নাম্বার লিখবে, আমি এখানে আর লিখছি না। পারবে তো? মাথায় ঢুকলো কনসেপ্টটাকে প্রুফ করাটা? সম্পদ, এখানে আগে নিজের ম্যাথসগুলো দেখো, এগুলো আগে 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 নাম্বার তোলো, তারপরে পরের উঁচু ক্লাসের আরো বই দেখবে, ওগুলো পরে দেখবে। 3.4 এরটা বলো, 3.3 হয়ে গেছে, তার কিছু নাই তো? নীল, আচ্ছা তো কারবো, এখানে আগে অন্য বই নিয়ে আসবো লোকে। ওরকম নয়, আমি বই কিনি যখন যেরকম বই বেরোয়, আমার ক্লাসের বই না, আমি তো পড়াশোনা, আমার তো এইচএস অনেক আগে 2011 এইচএস, তবেকার বইও কিছু কিছু আছে, কিন্তু এগুলো মোটামুটি সব 2023 24 25। 8 তারিখ পড়ছে হচ্ছে শুক্রবার, আজকে বৃহস্পতিবার, তাহলে 15 তারিখ শুক্রবার পড়বে, ব্যাস হয়ে গেল 7 ডেজ। আচ্ছা 3.4টা বলো, রিয়ান বলো 3.4টা কোনটা আটকেছে, বলো কোনটা আটকেছে? তো আচ্ছা বলো তো, আচ্ছা কোনটা? আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো এটা এক্সারসাইজটা দেখিয়েছিলাম এখানে। আচ্ছা দেখো, ঠিক আছে, তাহলে রিয়ানি অ্যানসার দেবে। আচ্ছা নীল দেখো, আচ্ছা দেখো, দেখো 1 এর 4 এরটা দেখো, পেছন থেকে দেখাচ্ছি, তাহলে সামনে বুঝতে পারবে তো? দেখো 6 আমি যখন বোঝাবো তখন কিন্তু কোনো কথা বলবো না, একটা কথা যেন আমি না শুনতে পাই, আমাকে বোঝাতে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রিয়ান বলো এটা। দেখো এদিকে 6 মাইনাস 3 হয়ে গেল, যে পর্যন্ত লিখলাম, দুটো মাইনাস, আমাকে দেখো, আমি পরপর বলো, তোমার এখানে ব্র্যাকেট আছে তো, ব্র্যাকেটকে কি করতে হবে? হ্যাঁ, ব্র্যাকেট সরাতে গেলে আমরা কি করি? মাল্টিপ্লাই করি। ব্র্যাকেটের আগে কি সাইন আছে? মাইনাস। ব্র্যাকেটের পরে কি আছে? দুটো মাইনাস করলে কি হবে? আস্তে আস্তে আস্তে, হলো তো? আচ্ছা 6 माइनस 3 3 3 प्लस 5 হচ্ছে 8, বলো কি বুঝতে পারলে না? क्या नहीं समझा বলো, পারলে বুঝতে? দেখো আচ্ছা পরেরটা বলো, তুমি বলো অংশমান বলো। দেখি ওটা আমি এখানে লিখে নিতে, তাহলে না লিখে এই আস্তে আস্তে পড়াচ্ছি এখানে, এত কথা বললে হবে?
দেখো এখানে কি লেখা আছে দেখে দেখো, এরকম একটা স্কোয়ার দেওয়া আছে। স্কোয়ার মানে কি 3/3, মানে যটা রো তটা কলম। ঠিক আছে, তাহলে এখানে কি আছে 9 আছে, 5 আছে, এখানে 8 আছে, 2, তাহলে এগুলো মেলাতে হবে, তাই তো? আস্তে 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 ওটা রেখে দাও, রেখে দাও, ছেড়ে দাও। খোলাই ছিল এটা। না খোলা থাকলে ওটা ধরার কি দরকার? দেখো 5 প্লাস 8 কত হয় 13, প্লাস 2 কত 15, 15 হয় তো? তাহলে তোমাকে সব দিকে 15 আনতে হবে, এটা কি ম্যাজিক স্কোয়ার বলে। ঠিক আছে, তাহলে এবার এখানে 9 প্লাস 4 কত আছে? হ্যাঁ সরি 9 প্লাস 5 এ কত আছে? সম্পদ বসো, কত আছে 14 তো? 15 করতে গেলে 1 লাগলেই তো হয়ে যাবে। দেখো এবার বুঝতে পারলে এটা? আচ্ছা এবার আমাকে বলো, এবার এখানে কি করতে হবে আবার বলো। এখানে 9 প্লাস 2 11 আছে তো? 15 করতে গেলে কত লাগবে? 4। 8 প্লাস 4 12 তো? 15 করতে গেলে কত লাগবে? আচ্ছা 3 প্লাস 5 8 তো? 15 করতে গেলে কত লাগবে? সেটা কি হচ্ছে 7 ম্যাজিক কিউব। কি করছি বসে 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 দেখতে হবে তো, তাহলে কথাগুলো শুনলেই বুঝতে হবে কি করছি। বলো 6 লাগবে তো? তাহলে এখানে কি লাগবে? এখানে 7, একমাত্র 7ই মিসিং। দেখো ভালো করে, 9টা নাম্বার আছে, 0 নেই। দেখো দেখো চোখে দেখো ভালো করে, নিজেকে বুঝতে হবে। সব আমি একদম করিয়ে দেবো, খাই দেবো সেটা না, চোখে দেখো 0 ছাড়া বাকি সব ডিজিটই ছিল, শুধু 7 ছাড়া, তো এখানে 7 বসলো। হ্যাঁ না না সেটা এটা 14 হয়ে গেছে উপরে এই লাইনটার মাঝখানে কোন কোন 14? আচ্ছা 14 হয়ে গেছে, তাহলে দাঁড়া, তাহলে এটা চেঞ্জ করতে হবে। তাহলে 3/8 এটা 7, 7 2 9 এটা 6, এটা 6 করতে হবে, 5 4 8 15। তাহলে ঠিক আছে তাই করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পরের ফিগারটা করতে হবে তো? পরের ফিগারটা করো, পরের ফিগারটা নিজে করো, নিজে করে দেখাবে। সব দিক দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এই যে ডায়াগোনাল সব মিলতে হবে। এই দেখো এটা হতে হবে, এটা হতে হবে, এটা 3টে মিলে গেল, 3টে কলামও সেম হতে হবে, 2টো ডায়াগোনালও সেম হতে হবে, যেমন এটা। ঠিক আছে, আচ্ছা নীল দেখো ওটা। স্যার আমার এইটা বড় ভুল আছে। আচ্ছা 3 এরটা দেখাচ্ছি, দেখো 1 এর 3 এরটা দেখো, 1 এর 3। স্যার এগুলো হচ্ছে না, এইগুলো। হ্যাঁ দেখাচ্ছি, ওগুলো জিনিসগুলো সবই একই। 7 প্লাস দিয়ে -5 আর প্লাস দিয়ে -6। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 7 প্লাস মাইনাস, -5 আর এটা -6, তাহলে 7 -5 এ কত হয় 2, 2 -6 এ কত হয় বলো? মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 6টা বসে যাবে, প্লাস 2 হয়ে যাবে। 6 -2 হয়ে যাবে, -4। ঠিক আছে, রিয়ান পারবে? বলো কোনটা পারবে? 2 এর 3 এরটা পারবে? স্যার সবই হলো। ঠিক আছে 2 এর 3টা এখানে এসে করো, আমি লিখে দিচ্ছি তারপরে করবে। জয় মহারাজ। 2 এর 3 এরটা কি আছে? -121 মাইনাস দিয়ে -78। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস দিয়ে -193। ঠিক আছে, পারবে তো? হ্যাঁ স্যার। প্লাস দিয়ে 576। ঠিক আছে, চলে এসো দেখি কেমন বড়, এসো বললে যখন। আচ্ছা কেউ ইয়ে করবে না, ধরো চল, এটা -121 আছে। साइड में रख भी कर
এই নাম্বারটা লেখো, এই যে নাম্বারটা, ওটাকে লিখবে। ওটা কেন দুবার লিখলে তো 193 576 576 পাজলড হয়ে যাবে না, প্লাস লিখে 576 এরপর করো। ওটা তো একটা লাইনটা তো কমপ্লিট করতে হবে পরের লাইনে যেতে গেলে। ইকুয়াল সাইন দাও লাইনটা, এই যে লাইনটা থার্ড লাইনটা দেখো, ইকুয়াল ওটা কেন হ্যাঁ দেখা যাচ্ছে না মাইনাসটা, ঠিক আছে হ্যাঁ পরে বলো। একদম ঠিক আছে, কত কষ্ট করে করলো দেখেছো? এ দেখো দেখো বুঝতে পারছো কি করেছে? -121 ছিল, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো, করেছে? আচ্ছা, তারপরে আবার এটা মাইনাস প্লাসে মাল্টিপ্লাই করে মাইনাস, তারপরে আবার এখানে প্লাস, ঠিক আছে? আচ্ছা, এটা মাইনাস এটা প্লাস আছে তো, ও স্টেপ বাই স্টেপ করেছে। তাহলে -121 প্লাস 78, এটার মধ্যে সাইন কার বসবে? মাইনাস বসবে সম্পদ। এই নাম্বারটা বড় সাইন ছাড়া, তাহলে ভুল হচ্ছে কেন? দিয়ে 121 থেকে 78 মাইনাস করলে কত হয়? 43 হয়, হলো নীল, বুঝতে পারলে? এরপরে -193 প্লাস 576, এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। লাইনগুলো লিখতে হবে পরপর, এই নাম্বারটা না লিখলে ওটা করা যাবে না, বুঝতে পারলে? কারণ এটা ইকুয়াল লাইন। এরপর কি করেছে? দুটো মাইনাস আছে তো, এই দুটো মাইনাস কি নিজেদের সাইন ক্যান্সেল করবে? করবে না, তাই বড় মাইনাস হবে তো, মানে প্লাস করতে হবে। দুটো নাম নিউমেরিক্যাল ভ্যালু প্লাস করে সাইন মাইনাস দিতে হবে তো, ও নিউমেরিক্যাল ভ্যালু প্লাস করেছে 336 আর 4 আর 19 এ 23। আর শেষে আমাকে প্লাসটা লেখা দরকার কি ছিল? স্কুল পড়তে ঠিক আছে, ওটা কিছু অসুবিধা নেই, প্লাস লেখার দরকার নেই, ঠিক আছে? কিছু না লেখা মানে প্লাসই, ঠিক আছে? প্লাস লিখে কেটে দেবে না। -236 হলো তো, বুঝতে পারলে? -236 হলো, প্লাস 576 আছে, ঠিক আছে? তাহলে এই দুটো নাম্বারের মধ্যে কে বড়? 576, সাইন বসবে প্লাস, ঠিক আছে? বসে গেল, ও যেমন প্লাস বসিয়েছে। এরপর কি করেছে? বিগ ভ্যালু থেকে বড় নাম্বারটা থেকে ছোট নাম্বারটা মাইনাস করেছে 340, বুঝতে পারলে? অ্যান্সার হচ্ছে প্লাস 340। বলো, বসে বলো। বলছি নাম্বারটা না কত টু 2 এর 2টা, হ্যাঁ 2 এর 2টা বলো। ওইটা কি একবার শুনে যান না একসাথে একবার। আচ্ছা 2 এরটা তুমি বলো না, তুমি কি এখানে এসে করতেছো? তুমি বলো, তুমি করতে চাইলে তুমি বলো, অ্যানসার তো আমি শুনতেই পারি। এখন ভুল হতে পারে কিন্তু। না ভুল কেন হবে? তোমাকে তো আমি এটা অঙ্কটা শিখিয়েছি। আরে ভুল হলে হবে নাকি? একবার ভুল হলে হ্যাঁ এদিকে দেখো, এরকম আছে তো, ঠিক আছে? আর তার সঙ্গে মাইনাস দিয়ে -76 আমার মতো করবে দাদা, এরকম আছে। করতে পারবে। আস্তে দাঁড়া 1 মিনিট, ওখানে যেন টাচ না হয়, দেখে সাবধানে, তোমাদের এই সাবধানতা কম আছে। আচ্ছা তুমি একটা দিন তোমার একটা কথা বলছি, প্লাস মাইনাস মাল্টিপ্লাই করলে কি হয়? মাইনাস হয় তো, ঠিক আছে? মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়। এবার প্লাস আর মাইনাসের মধ্যে আমরা যখন দুটোর সাইন থাকে তখন আমরা কি করি? দেখে নিই কোন নাম্বারটা বড়, তার সাইন বসাই, বড় নাম্বারটা থেকে ছোট নাম্বারটা মাইনাস করে দিই। কেন করি জানো তো? ব্যাস, তাহলে সেটাই করো, না করার কি আছে? তোমাকে তো আমি দেখাচ্ছি, হ্যাঁ করো। কি হবে? আস্তে আসলে সাউন্ড হচ্ছে। হ্যাঁ করো।
ব্র্যাকেটটা কমপ্লিট করতে হবে, এটা ব্র্যাকেটটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে, ঠিকই করেছি। তাহলে ভুল কেন হবে? দেখ আস্তে আস্তে, যাওয়ার সময় যাও না নড়ে। নীল বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। তুমি করবে তো এরপরে? স্যার একটি নীল, কেন কেন নীলের কি আছে? কি আছে? হ্যাঁ স্যার করতে হবে কিন্তু আমরা সবাই করে তো হ্যাঁ শোনো শোনো, এটা কথা বলি, দাঁড়া, আমাদের নাম হচ্ছে ইউটিউবে তোকে নাও আমি বলি শোনো, তুমি ধরো ওটা অঙ্ক করলে, ধরো ধরো ভুল হলো, আমি তোমাকে শুধরে তুমি অঙ্কটা করলে, যদি আমি ফেসবুকে ভিডিও দিই বা ইউটিউবে দিই বা যে কোনো জায়গায় দিই, ভুল হতে দেবে না, ঠিক আছে? না কেউ কমেন্ট করতে পারবে না। কেন? কারণ ইউ আর এ কিড কিন্তু স্যার, বিলো 18। কিন্তু স্যার আমি দেখেছি যে কোনো হয়তো কেউ ভালোই বললো, ওরা সবাই ভালো বলতেই পারে, যদি কোনো অন্য কমেন্ট করে, ইউটিউবের অ্যালগোরিদম আছে, যেমন অ্যালগোরিদম কমেন্টটা ডিলিট করে দেবে। ইউটিউবে অ্যালগোরিদম আছে, তাই ভাবছি যে ইউ ক্যান নট ডু। দেখো তোমার ফ্রিডম অফ স্পিচ আছে বলে তুমি সব কিছু, তুমি তাহলে বাইরে গিয়ে গালাগাল দিতে পারবে না তাহলে। ফ্রিডম অফ স্পিচ মানে এই না যে তুমি যা খুশি বলতে পারো, বুঝতে পারলে? ঢুকলো এটা, মাথায় ঢুকলো এটা? এগুলো বুঝতে পারছিলে এগুলো কেমন করে হয়? তেরা নাম হোগা আচ্ছা ঠিক আছে, কোনটা সেইটা করছো? দিন একটা। আচ্ছা ওটা করো, ওই দিক করে করো, কনসেন্ট্রেট করবে। ওটা অ্যাড করে কত হচ্ছে, কি কি আছে ডায়াগোনালি? तू सब हाँ? 30 আছে তো, সব দিকে যেন 30 হয়, করে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অসুবিধা নেই, কোনো ব্যাপার না। আচ্ছা 3 এর 2 এরটা দেখো, নীল এটা করবে। স্যার কখন ছাড়বে? 6টার সময় ছাড়বো, 5:35 বাজে, আমি মিনিট 15 বার ছাড়বো, 10 মিনিট টাইম দেবো খেলার। কিন্তু আগের দিন দেরি হয়ে গেছিল, 5:50 ছাড়বো, 10 মিনিট খেলবে, যখনই নিতে আসবে যাকে সে তখন চলে যাবে, কারণ গার্জিয়ানরা বাইরে দাঁড়িয়ে থাকবে, এটা হবে না। একটা দিন ইট ইজ নট, হ্যাঁ দেবে তো, এটা দেবো তো, এটা করছে তো, আমি আছি তো, তোমার তো অসুবিধা নেই। আমার পোস্টে যখন এটা তো আমি পোস্ট করবো, তাহলে এত চাপ নিচ্ছে কেন? কেউ যদি উল্টো পাল্টা কমেন্ট করে সেটা তো আমি দেখে নেবো সেটা। मेरा ऑरेंज कैप है, मेरा ऑरेंज कैप है, तेरा ऑरेंज कैप नहीं है, मेरा ऑरेंज कैप है। আরে একে খাবে আসলে চুপ থাক এখন তখন তাকে, যে কেউ যদি উল্টো পাল্টা কমেন্ট করে না, তখন তাকে অঙ্ক দেওয়ার ব্যাপার আছে, তাকে তখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেবে, বলে এটা সলভ করে দেখা, তারপরে দেখা যাবে। কেউ যদি কমেন্ট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেই অ্যাডভান্সে আছে, দেখেই শুয়ে পড়বে। হ্যাঁ, একটু চড়ে ঘুম পাড়ি দেবো ও চড় দিতে হবে না, অঙ্কটা ওকে ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ যা 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 কর যা যা রে বাবা দেখো দিকে মাইনাস, এটা মাইনাস দিয়ে -3। सर मैं आपको बोल रहा हूँ, आप वहाँ पर না না তুমি এসো না, যা নাকি এত চাপ নিচ্ছ কেন? আগে আগে আমি নিজে বলে দিলাম তো, কোনো কিচ্ছু চাপ না। নেবে না, কনফিডেন্স হবে লাইফে। হ্যাঁ করো, পারবে করতে, এত চাপ নিচ্ছ কেন? স্টেপ করে করো, তোমার 2টো নাম্বার করে করে করো। তুমি আগে তো অত, प्लस कर ले रहा हूँ। আচ্ছা ঠিক আছে তাই করো। আচ্ছা শোনো, একটা জিনিস দেখো, এই লাইনটা কাটো, আমি একটা কথা বলছি, দেখো বাকিটা মুছো, লাইনটা যেটা লিখেছো, হ্যাঁ ওই লাইনটা মুছে দাও। আচ্ছা শোনো একটা কথা, তুমি যেটা করছো, শোনো এদিকে দেখো, ইকুয়েশনের মধ্যে সেটা এই ইকুয়াল সাইন দিয়ে সেটা করা যায় না, তুমি 2টো করে নাম্বার করে করো। তোমার কাছে প্রথমে কি আছে, 31 - 23 আছে তো, ওটার অ্যান্সার কত? না ওটা অ্যান্সারটা লেখো, 31 - 23 কত হয়? ঠিক আছে করো, তুমি 2টো করে নম্বর করে করে করো। 31 - 23 করো।
এটা হলো ঠিক করে এতটা হয় 23 পরেই তো কিছুক্ষণ পর 30 তারপরে 31 এটা 8 হবে না মাইনাস করলে 31 থেকে 23 মাইনাস করলে দেখো 31 আস্তে 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 কথা কম বলো এটা 31 লেখো নিচে 23 লেখো করো এটা করো মাইনাস এটা কত হবে এটা 3 আর কত দিয়ে লেখানো হয় আচ্ছা একটা জিনিস বলো এটা দিয়ে দেখো জিনিস দেখো এই 1 থেকে 3 কে কি সাবট্রাক্ট করা যায় তাহলে 1 এর সঙ্গে 10 অ্যাড করতে হয় 1 এর সঙ্গে 10 অ্যাড করলে কত হয় 11 থেকে 3 মাইনাস করলে কত হয় এটা লেখো আচ্ছা 8 লিখেছো আচ্ছা তাহলে 2 এর সঙ্গে 1 অ্যাড হবে তো কত হয় 2 এর সঙ্গে 1 অ্যাড করলে কত হয় 3 মাইনাস 3 করলে কত হয় লেখার দরকার নেই এইটা ওখানে লেখো তারা এই প্রম্পট করবে মানে তুমি পারছো ওকেও তো পারতে হবে না তুমি বললে কেন আমি যখন জিজ্ঞেস করতে হবে বলবে সবাইকে এখানে নম্বর পেতে হবে এটা হলো আচ্ছা দাঁড়াও 1 মিনিট এরপরে এটা লিখেছো তো হ্যাঁ তুমি দাঁড়াও 8 লিখেছো তো আচ্ছা এবার তুমি এখানে দেখো যে -35 প্লাস এটা আছে তো মাইনাস দাঁড়াও আগে বলো না -35 প্লাস 18 আছে তো এদের মধ্যে কে বড় সাইন ছাড়া তাহলে সাইন কি হবে মাইনাস হ্যাঁ দি ব্র্যাকেট দাও ব্র্যাকেটের মধ্যে কি হবে 35 minus 18 হ্যাঁ লেখো হ্যাঁ আবার এখানে বলো এই দুটো নাম্বারের মধ্যে কে বড় সাইন কি বসবে হ্যাঁ মাইনাস বসাও দি ব্র্যাকেটের মধ্যে কি হবে 4 minus 2 হ্যাঁ এটা কোন নাম্বার আচ্ছা তারপর এটা করো 8 লেখো যেরকম লেখা ছিল আচ্ছা হ্যাঁ কত হবে বলো ঠিক করে করবে 45 minus 18 আবার বলো 15 5 থেকে 8 মাইনাস করা যায় তাহলে কি হবে না এখন যাবে না কোথাও 15 থেকে 8 মাইনাস করলে কত হয় 7 হবে 7 হলো আচ্ছা হাতে 1 থাকবে তো 1টা ওটার সঙ্গে অ্যাড হবে তো তাহলে 1 আর 1 অ্যাড করলে কত হয় তাহলে 3 থেকে 2 মাইনাস করলে কত ব্যাস ওটা লিখে দাও সাইনটা দিয়ে -17 আচ্ছা হ্যাঁ তারপর এখানে মাইনাস দাও 4 মাইনাস 3 কত হয় 1 হ্যাঁ আচ্ছা তাহলে এবারে 8 - 17 আছে তো করো তাহলে 8 আর 17 এর মধ্যে কে বড় তাহলে সাইন কি হবে করো ব্র্যাকেট দাও আগে ওটা সেট করো ওটা ব্র্যাকেটটা লেখো 8 - 7 17 - 8 হবে 17টা তো বড় হ্যাঁ মাইনাস হ্যাঁ আচ্ছা তাহলে করো এখানে লেখো এখানটা লেখো 17 লেখো আগে হ্যাঁ 17 - 8 কত হয় দেখো 17 হলো 9 লিখে দাও হবে দাও তো হবে না তাহলে কি হলো -9 তাই তো -1 দেখো তাহলে কি হবে -8 কেন দুটো মাইনাস আছে তো হ্যাঁ এবার বুঝতে পারলে দেখো বুঝতে পারলে স্টেপটা বসো কি আসতে দেখো এই সম্পদ বসো আর বলো তাহলে 3 এর 2 এরটা করে দিলাম আচ্ছা 4 এরটা পারবে রিয়ান তুমি পারবে বললে তো আচ্ছা বসো 4 এরটা বলো 4 এরটা পারবে কিনা -65 plus 4 এরটা না কোশ্চেন নাম্বার 4 अच्छा रास में डिपेंडेंट फॉर ₹400 Trust me, deposited ₹4,370 in our account on Monday, Second and part. then withdraw ₹2,875 on Tuesday. Next day, she deposited 1,550. What was her balance on Thursday? আচ্ছা পারবে নীল পারবে এটা দেখো ভালো করে পড়ো দেখো দিকে স্যার এটা ওই প্লাস মাইনাস করার পরে শুধু সাজাতে হ্যাঁ দেখো কি করতে হবে যে আচ্ছা আচ্ছা বলে অ্যাকাউন্টে ডিপোজিট করেছে টাকা তাহলে কি হবে প্লাস হবে না মাইনাস হবে না ডিপোজিট করেছে ডিপোজিট আসতে আমি যাকে জিজ্ঞেস করছে বলবে তাহলে প্লাস হবে তো আচ্ছা তাহলে হচ্ছে প্লাস এই যে
তাহলে টাকা ডিপোজিট করে দিলে, এই যে টাকা ডিপোজিট করে দিয়েছে। আচ্ছা, তারপরে কি বলেছে, উইথড্র করেছে, তাই তো? তাহলে পরের দিন ওই টাকাটা উইথড্র করেছে, কিছু টাকা মাইনাস হবে তো, উইথড্র মানে মাইনাস। আচ্ছা হ্যাঁ, তারপরের দিন আবার কি করেছে, ডিপোজিট করেছে, আবার 1550, এই যে, তাই তো? আচ্ছা, তাহলে কি করব, আগে আগে এই প্লাসটা এই মাইনাসটা আমি আগে করে নেবো। তাহলে আমি এখানে রাফে আগে এটা লিখবো 4370, সেখান থেকে 2875, তাই তো? নীল, এটা মাইনাস করছি তো আগে, কত হচ্ছে, 5 আর 5 এ 10, হাই থাকবে 1, 7 আর 1 এ 8 আর 9 এ 17, হাই থাকবে 1, এটা 14 হবে, তাই তো? তাই তো? তাহলে কত হলো, 1495। এরপরে প্লাস আছে, নীল দেখো, তাহলে যোগ হয়ে যাবে। হ্যাঁ তাহলে অ্যাড হয়ে যাবে। তাহলে তার সঙ্গে 1550 অ্যাড করে নিলাম, তাহলে কত হচ্ছে 5, এটা কত, 5 আর 9 এ 14 এর 4, ঠিক আছে? বুঝতে পারলে? হাতে থাকছে 130, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে কত হলো, 30, হ্যাঁ। তাহলে লাস্টে শেষ পর্যন্ত এত রুপিস থাকবে, ঠিক আছে? হ্যাঁ, স্যার INR নেই বাবা? ওই আইএনআর রুপিস যেটা ইচ্ছা লিখে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এটা মেন্টাল ম্যাথ তো করিয়েছি। হ্যাঁ স্যার, হয়ে গেছে সব আমাদের। भाई जी भूल गया স্যার ম্যাট্রিক্স কি? मैट्रिक्स हमें मैथमेटिक्स ছিল ওটা ম্যাট্রিক্স मैट्रिक्स ऑफ डिटेल्स ডেফিনাইট ওগুলো সব ইন্টিগ্রাল, ওগুলো সব 11 12 এর অঙ্কগুলো। স্যার ये वाला कौन सा है? স্যার খুব ইজি, আমি তো কোনটা? बाबा ये बाबा এটা তোমাদের রেডি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখলাম এটা। তোমাদের রেডি হচ্ছে, এই যে করছি, শেষ হয়ে যাবে আজকে রাতের মধ্যে, পরের দিন দিয়ে দেবো। বসো বসো, জায়গা বসে পড়ো, দেবেন তো? হ্যাঁ ছেড়ে দেবো, জায়গা বসে পড়ো, 5 মিনিট বসো, জায়গা ছেড়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, টয়লেট যাবো? না টয়লেট এখনো যাও না, আবার টয়লেট কতবার করে পাও? জল খেয়েছি। ঠিক আছে যাও। हमारा तो बेस আচ্ছা, তাহলে তুমি বসো, ও আসার পরে কিন্তু এক জায়গায় বসো, নীল বসো, বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, অংশমান ওটা হয়েছে করা, 30টা মিলেছে, 30টা হয়ে গেছে। এটা করেছে আর এটা করেছে। আচ্ছা দেখি, এটা করেছি। আচ্ছা আরো আছে, 3টে আছে। হ্যাঁ, চারটে। ও ওর 3 নম্বরটা কত আছে, তিন নম্বরটা আছে হচ্ছে ওটা হচ্ছে 38 কত, 38। আচ্ছা আমি পুরো করেছি। দেখি দেখি, এটা বেশি 16 5 21 15 38 12 21 12 9 21 14 5, না এটা হয়নি তো, এটা হয়নি, দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি বইটা নিয়ে এসো, দেখিয়ে দিচ্ছি, দাও বইটা দাও আমাকে, দাও শুধু বইটা দাও, ছেড়ে দাও, তুমি বসো। হ্যাঁ দাও, বসো। ওটা খুলো না, খুললে আঠাটা চলে যাবে। আচ্ছা, তাহলে কত আছে তোমার, 2 আছে। আচ্ছা, তারপরে কি আছে, 15 আছে, 16 আছে, ঠিক আছে? যাচ্ছি হ্যাঁ, আর এখানে 15 নিচে 12, এর নিচে 7, আস্তে 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 আস্তে, আওয়াজ করো না। এটা আছে 9 আছে, আর এখানে কি লেখা আছে, 7 আছে, এখানে 10 আছে, আর এখানে 14 আছে, তাই তো? এই তো, হ্যাঁ। 2 + 12 14 প্লাস 7 21 প্লাস 17 এ 30, তাহলে সাম করলে তোমার 2 + 12 + 7 প্লাস এটা সাম করলে তোমার 38 আসছে, ঠিক আছে? এবার এখানে বলো 2 + 9 কত হয়, 11, তাই তো? তাহলে 11 + 14 প্লাস a = 38, তো এটা a ধরে নিলাম, কত হচ্ছে 25, তাহলে এটা কত 13 হবে তো, এই যে, তাই তো? এই যে 38 থেকে 25 মাইনাস করলাম 13, হয়ে গেল। আচ্ছা আবার দেখো এখানে 13 + 7 + 10 প্লাস = 38, তো এই যে কোশ্চেন মার্ক। এই আস্তে আস্তে আস্তে, এই সবাই এখানে বসো, আরে তো কথা বলা যাবে না,
এরকম করে হয়, এটা জায়গায় বসছে না। রিয়ান যাও বসো, আস্তে আস্তে বসো 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 বসো, প্লিজ কান্না বদলি এক জায়গায় বসবে, না বসলে কিন্তু ছাড়বো না, আর না ছাড়লে যেতে পারবে না। ও দেখছে তো, বসো না। আচ্ছা তাহলে এটা 38 হচ্ছে তো, তাহলে এটা কত হবে এখানটা? 13 প্লাস 7 এ 20, 20 প্লাস 10 এ 30, প্লাস কত হবে এখানে? 8 এখানে 8 হবে, হয়ে গেল। আচ্ছা এবার দেখো 8 হয়ে গেল তো। আচ্ছা এবার এই ঘরটা করে দাও। এটা কত আছে? 15 প্লাস 12 মানে 27 প্লাস 8 এ 35, তাহলে এটা 3 হবে, তাই তো? 14 প্লাস 7 এ কত হয়? 17, 17 প্লাস 17 এ 34 প্লাস 4, তাই তো? হলো তো? 16 প্লাস 7 এ 23 প্লাস 4 এ 27 প্লাস কত হবে? 11, তাই তো? হ্যাঁ 9 প্লাস 12 কত হয়? 21 প্লাস 11 এ 32 6, 17 আর 10 এ 27 প্লাস 3 তে 33 5, দেখো মিলে গেল। 16 প্লাস 5 এ 21 প্লাস 15 এ 36 প্লাস 2 তে 38, মিললো? বুঝতে পারলে? আচ্ছা পরেরটা কিন্তু নিজেকে করতে হবে, কনসেন্ট্রেট করে করো, কিচ্ছু নেই, এটা খুব ইজি, এটা ভুল হওয়ার কিছু জায়গা নেই, কনসেন্ট্রেট করে করতে হবে। কেন? হ্যাঁ এই ম্যাচটা করে নাও, তারপরে তোমাকে ছেড়ে দেবো। স্যার আমাকে ছেড়ে দিন। আচ্ছা এখানে বলে দিচ্ছি মানডেতে কিন্তু এক্সাম, তার আগে আমি সলিউশন সেট দিয়ে দেবো, ওকে স্যার। ঠিক আছে? সলিউশন সেট নতুন করে কিছু নেই, ঠিক আছে? এগুলো পারবে তো? হ্যাঁ একটু দাঁড়ান একটু দাঁড়ান, আমি 6টার সময় একদম ছাড়বো। ঠিক আছে। হ্যাঁ 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 স্যার ব্যাগ প্যাক করে দেবো? হ্যাঁ প্যাক করে নাও। কি নিচে চলে আসো হ্যাঁ যাও নিচে যাও।